হ্যালো তুমিন ভাই, কেমন আছেন? হ্যালো। জি নিয়ন ভাই বলেন। হ্যালো। হ্যাঁ ভাই, বলছিলাম যে ওই যে ফ্রিল্যান্সারে একটা বড় প্রজেক্ট, মানে ওই যে কি বলে ওটাকে, বড় কন্টেস্ট করতেছি। বড় কন্টেস্ট কি করা উচিত হবে? ধরেন যে অনেক বড় কন্টেস্ট দেখা গেল, অনেক কাজ করার পরে কন্টেস্ট জিতলাম না, এগুলো কি উচিত হবে না ছোট ছোট করা উচিত হবে? পারলে করেন, সমস্যা কি? করতেছি কিন্তু ইও কম, মানে বড় কন্টেস্ট তো অনেকে কম আসে, কিন্তু এখন এত বড় কন্টেস্ট করার পর পরে যদি বাদ দিয়ে দেয় হতাশ হয়ে যাবে, এই একটা সমস্যা। এত সময় লাগতেছে। সেটা তো লাগবে, বড় বড় কাজের তো সময় বেশি লাগবে। ভাই সাকসেসফুল হলে তো বেশি ইন্সপায়ার হয়ে যাবে, সমস্যা কি? সেটা ঠিক, কিন্তু হচ্ছে কি আবার যদি হয় তাহলে সমস্যা। ঠিক আছে, দেখি তাহলে। সবাই জয়েন করছে? মেজবাবে কই?
মেজো ভাই তো আজকে এখনো জয়েন করে নাই। ভাই কালকে আমার অ্যাটেন্ডেন্সটা দিছিলেন? কালকে আমার হচ্ছে গিয়ে হ্যাঁ ডাটা দিছে শেষ ভাই, হয়ে হ্যাঁ নিয়ন ভাই দিছে। আচ্ছা, আমার নেটওয়ার্কে সমস্যা করতেছে। মেজো ভাই চলে আসছে আমাদের মাঝে। এই তো শুরু করবো, 2 মিনিটের মধ্যে শুরু করতেছি। না না, সমস্যা নেই। আচ্ছা, গতকালকে আপনাদেরকে যে কাজগুলো করানো হয়েছিল বা দেখানো হয়েছিল সেগুলো কি সবাই করছেন, প্র্যাকটিস করছেন? হ্যাঁ ভাই, জাস্ট টুল মানে আপনি যে টুলগুলো দেখাচ্ছিলেন টুলগুলো নিয়ে একটু কাজ করছিলাম সামান্য আর কি, দেখছিলাম আর কি, এমনি কোনো কিছু বানানো হয় নাই। হালকা পাতলা টাচ দিছিলাম ভাই, সবগুলোই সবগুলোই। আচ্ছা, সমস্যা আছে কোথাও? আপাতত বাদে নাই। আচ্ছা, বুঝতে পারছি। ভাই আমার একটু সমস্যা আছে। বলেন। এটা হচ্ছে অ্যালাইনমেন্টে, মানে যখন ওই যে নিছিলাম, ওই কি বলে ব্লিড নিছিলাম, হুম। ওই ব্লিড নেওয়ার সময় অ্যালাইনমেন্টে একটু সমস্যা হচ্ছিল, আমার অ্যালাইনমেন্ট হচ্ছিল না। কেন হচ্ছে? মানে যখন অ্যালাইনমেন্ট করতে যাচ্ছিলাম তখন মনে করেন এই স্কেল গুলো সিলেক্ট হয়ে যাচ্ছিল, আর এই যখন সরাচ্ছিলাম তখন মানে এই স্কেল গুলো সরতেছিল, মানে এই যে মানে কি বলে দ্বিতীয় যে ব্লেড এইটা মানে রিট্রায়াঙ্গেলটা নিচ্ছিলাম ওইটা সরতেছিল না, যে আমি যে পরবর্তীতে সেফ জোনের জন্য যে আমি যে স্কেল পাবো সেই জায়গাটা আমার দেখাচ্ছিল না, আর দেখাইলেও দেখা যাচ্ছে যে স্কেলটা ডিলিট হয়ে যাচ্ছে। সেটা আপনি প্রপারভাবে নিতে পারেন না। আর হচ্ছে গত ক্লাসে বলছিলাম যে গ্রেডগুলো অর্থাৎ স্কেলগুলোকে আমরা কি করতে পারি, লক করে রাখতে পারি। আপনি সম্ভবত লক করেন না। ভাইয়া ওই মানে সেফ জোন নেওয়ার পরে তো আমি লক করবো, তাই না ভাইয়া? গ্রিডগুলোকে আপনি সেফ জোন নেওয়ার আগে পরে ওটা ফ্যাক্ট না, এগুলো গ্রিড যখন আপনি তৈরি করবেন তখনই এগুলোকে লক করে রাখা যায়। আজকে আমরা আরো 2-1টা টুলসের ব্যবহার শিখবো।
ভাই ফ্রিল্যান্সারে সিল করব কিভাবে, কোনো অপশন আছে? আমি তো অপশন খুঁজে পাইলাম না। হ্যাঁ অপশন আছে, তবে তার জন্য আপনাকে পে করতে হবে তাদেরকে। ও আচ্ছা। ভাই এই জন্য কি আমাদের মেম্বারশিপ কিনতে হবে? না, সিল করার জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে। এটা কি একবারেই কিনা যাবে নাকি মাসে মাসে কিনতে হবে মেম্বারশিপের মতো? না, এটা একবার একটার জন্য কিনতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কিনতে হবে। ও মানে আমি একটা কোনো যতটা কিছু যখন জমা দেবো যতটা সাবমিট করবেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিনতে হবে। এক একটার কত কত ডলার করে লাগে ভাইয়া এক একটার জন্য? প্রায় $1 থেকে 50 সেন্ট থেকে $1 মধ্যে। ও আচ্ছা ভাই। আর এটা তো লিখে আছে আপনাদের ওখানে, আপনারা যখন সাবমিট করেন সাবমিটের নিচে কিছু ডেসক্রিপশন লেখেন না আপনার প্রজেক্ট সম্পর্কে, যেটা কাজ করছে তার নিচে যখন সাবমিটের দেন, সাবমিটের ঠিক উপরে আছে সেল, তারপর হচ্ছে হাইলাইট, ওখানে একটু খেয়াল করবেন। সিল করা মানে কি ভাইয়া? সিল করা মানে হচ্ছে সিল মানে হচ্ছে সিল, এটা তো বুঝতে পারতেছেন, তবে এটা শুধুমাত্র ক্লায়েন্ট দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। আমি ফার্স্টে ভাইয়া মনে করছিলাম যে যখন ক্লায়েন্ট এটা কিনে নেয় তখন এটা সিল হয়ে যায়, আমি তো সেটা ফার্স্টে টাইম মনে না, করছি এটা আপনি সিল করতে পারবেন। যে কারণ দেখতে আবার পরে দেখতেছি যে এখানে রিমেইনিং ডে দেওয়া হচ্ছে 4 দিন 3 দিন, যে রিমেইনিং ডে থাকার পরেও কি করে আবার এরা কিনে নিচ্ছে, আমার এটা ডাউট ছিল, আজকে ক্লিয়ার হলো ভাইয়া। আচ্ছা, তাহলে আপনাদেরকে যে টুলসগুলো বলা হয়েছিল আপনারা সেগুলো প্র্যাকটিস করছেন, তাই তো? জি ভাইয়া। ওগুলোতে কারো কোনো সমস্যা আছে থাকলে বলেন, আগে সমস্যাগুলো শুনি, তারপরে বাকি টুলসগুলো নিয়ে একটু কথা বলবো। না, এখন তো সেরকম সমস্যা মনে হচ্ছে না, আমি সবগুলোই দেখছি মোটামুটি, কিন্তু কাজ করতে গেলে তখন বোঝা যাবে যে এটা পারতেছি না বা ওইটা পারতেছি না। মানে কোনো স্পেসিফিক কিছু করি নাই, কিন্তু ধরে ধরে দেখতেছিলাম যে সবগুলো ঠিকঠাক মতো বুঝি কিনা বা হ্যান্ডেল করতে পারি কিনা। আচ্ছা, আর বাকিতে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাইয়া, আইসক্রিম বানাই ফেলেছি। আপনি যে টুলগুলো দিচ্ছিলেন, টুলগুলো একটু খুলেছেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আপনাদের এখানে কোনো সমস্যা নেই, তাহলে আমরা বাকি কয়েকটি টুলস নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? তো দেখেন, গত ক্লাসে বা গত দুইটা ক্লাসে কিন্তু আমরা একই টুলস নিয়ে কথা বলছিলাম আপনাদের সুবিধার্থে, কারণ অনেকের কাছে ইলাস্ট্রেটরটা একেবারেই নতুন, ঠিক আছে? ফটোশপে কিছু কাজ করতে করতে হয়তো ফটোশপের সাথে অনেকটা পরিচিত হতে পারছেন, বাট ইলাস্ট্রেটরের সাথে অনেকে পরিচিত হতে পারতেছেন না, বিশেষ করে লেয়ার হোক বা যে কোনো কারণে হোক আপনার পরিচিত হতে পারতেছেন না, বিষয়গুলো একটু কেমন কেমন মনে হচ্ছে। তো এই জন্য আমরা মূলত আপনাদের সাথে সময় দিচ্ছি, এই জন্যই যে আপনারা যেন এটার সাথে ভালোভাবে পরিচিত হতে পারেন, ঠিক আছে? তো ফটোশপে যে টুলসগুলো ইউজ করছিলেন গত অন্যান্য সময় আমরা ওই টুলসগুলো নিয়ে কথা বলছিলাম, যেন মোটামুটি আপনারা আপনাদের কিছু কাজগুলো অন্তত এখানে করতে পারেন। তো যারা দেখছেন তো ভালো, আর যারা দেখেন নাই আসলে আবার দেখে নেবেন। তো ওই টুলসগুলো বাদ দিয়ে আমরা আজকে আরও কয়েকটা 4-5টা টুলস নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, আমরা অল্প কিছু টুলস নিয়ে কথা বলবো, কারণ সবগুলো টুলস নিয়ে যদি একসাথে কথা বলতে যাই তাহলে হয়তো সমস্যা পড়বো, ঠিক আছে? আপনারাও সেটা মাথায় রাখতে পারবেন না, আমি হয়তো সুন্দরভাবে সাজাই গুছিয়ে কথা বলতে পারবো না। তো বেশি বলবো না, আমি হয়তো 4-5টা বা 2-3টা এই টাইপের কিছু টুলস নিয়ে কথা বলবো এবং প্রিভিয়াস কাজগুলো আমরা করবো। তবে আজকে আমরা বিজনেস কার্ডও প্র্যাকটিস করবো এখানে, ঠিক আছে? আচ্ছা, তো গত ক্লাসে দেখেন আমরা প্রায় ব্রাশ টুল পর্যন্ত বলছিলাম, ঠিক আছে? পেন ব্রাশ টুল নিয়ে কথা হয়েছিল, পেন ব্রাশ টুল নিয়ে কথা হয়েছিল। সেখানে পেন ব্রাশ টুলে আমরা বলছিলাম কি আমরা চাইলে কোনো ব্রাশ তৈরি করতে পারি এবং যে ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে কি করতে পারি, আঁকাআঁকি করতে পারি। তো এখানে আরও একটা ব্রাশ আছে পেন ব্রাশ টুলের ভিতরে, দেখছিলেন কিনা? এই যে ব্লব ব্রাশ টুল। ব্লব ব্রাশ টুলটা হচ্ছে কী টাইপের? এটাও সেম আঁকাআঁকি টাইপের, তবে এটা হচ্ছে আপনি কি বলেন আঁকাআঁকি টাইপের জন্য ব্রাশটা, ঠিক আছে? এটা কিন্তু স্ট্রোক ভিত্তিক কাজ করে। আপনার এই যে পেন ব্রাশ টুল যেটা আছে সেম ওই টাইপেরই, ঠিক আছে? আঁকাআঁকির জন্য আমরা এই ব্রাশটাও কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে? এটা গত ক্লাসে আমি বলিনি বা বলতে ভুলে গেছি। আচ্ছা,
সাপোজ এটাকে ধরেন আমরা এভাবে একটা শেপ নিতে পারি, শেপ নিয়ে যেটা স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। এখন ভিতরে যদি আমার কোনো রকম কালার করতে হয়, ঠিক আছে, কোনো রকম কালার যদি করতে হয় তাহলে আমরা কিন্তু এই ফ্রেম বক্স ব্রাশ টুল দিয়ে করতে। এটা শুধুমাত্র এটার জন্য না, আপনারা হয়তো কোনো একটা ডিজাইন করছেন, ডিজাইনের মধ্যে আপনি তো কোনো কালার করতে যাচ্ছেন, ঠিক আছে, এই কালার দেওয়ার জন্য আপনি কিন্তু এই ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। তো এগুলোকে দেখেন বড় ছোটো করার জন্য আবার কী করতে হবে, যে থার্ড ব্যাকের লেফট রাইট দিয়ে আমরা ফটোশপে যেভাবে করতাম, ঠিক আছে, বড় ছোটো করতে পারেন। আপনার হয়তো একটা ডিজাইন করলেন, আপনার কাছে সেটা কী ছিল, স্ট্রোক কালার ছিল, ফ্ল্যাট ডিজাইন, আপনি চাচ্ছেন যে সেটার মধ্যে আস্তে আস্তে কালার দিতে, ঠিক আছে। তো এই টাইপে আপনি কিন্তু কালার দেওয়ার জন্য কিন্তু এই ব্রাশ টুলটা কিন্তু ইউজ করতে পারেন। ভাই এই ব্রাশ টুলটা আমরা ছোট বড় করব কি করে? থার্ড ব্যাকেট লেফট দিয়ে, লেফট রাইট, শুধু একটাই কি? শুধু একটাই কি? না আগের মতো থার্ড ব্যাকেট লেফট রাইট। শিফট অল্টার কিছু চাপা লাগবে ভাই? না, না, না। সেটা বলছি। আচ্ছা ঠিক আছে। দেখি আমরা এগুলোকে ডাউনলোড করতে পারি কিনা। আচ্ছা যাই হোক, এটা পিএনজি সিস্টেম আছে, এটাকে আমরা ডাউনলোড করে নিই। দেখেন আপনারা হয়তো একটা ডিজাইন নিয়ে নিলেন, ঠিক আছে, কোথাও থেকে, সেটার মধ্যে কিছু আঁকা করতে যাচ্ছেন বা কালার অ্যাপ্লাই করবেন। তো কালার জন্য হচ্ছে এখানে প্লেস করা যায়, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সুবিধাটা আছে। আর প্লেস করার জন্য আপনার কিবোর্ড কমান্ড হচ্ছে কি Ctrl+Shift+P, অথবা যদি কেউ চান একটা ফাইলকে এখানে নিয়ে আসার জন্য, ঠিক আছে, আপনি যে আর্টবোর্ডে কাজ করবেন সেখানে আসবে, অথবা এখান থেকে প্লেস করতে পারেন, ঠিক আছে। এই যে প্লেস করা মানে হচ্ছে আপনি যে আর্টবোর্ডে কাজ করতেছেন ওই আর্টবোর্ডে কোনো একটা ফাইলকে নিয়ে আসতে পারবেন। তো সাপোজ আমি এই যে ডাউনলোড দেন প্লেস মানে হচ্ছে সে এখানে আসবে। এখন এখানে থাকলে এরকম একটু সুবিধা, এটাকে প্রয়োজন আপনি লক করে রাখতে পারেন। এখন যদি আপনি ব্রাশ টুল দিয়ে যদি এটার উপর আঁকাআঁকি করেন, ঠিক আছে, তাহলে আপনি সুন্দর করে জিনিসগুলোকে আঁকাআঁকি করে নিতে পারবেন সুন্দর করে। এটা আপনি ব্রাশগুলোকে ছোট বড় করে কাজটা করতে পারবেন, ঠিক আছে। ভাইয়া কি এই যে প্লেস যেটা করছেন সেটা শুরুতে কি ওপেন দিয়ে নিছিলেন, মানে আমরা যেরকম ফাইল ওপেন করি সেরকম? না, এটা শুরুতে আমি Ctrl+Shift+P এটাই দিছি, প্লেস Ctrl+Shift+P। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি, সেম একই কাজই ব্রাশ টুলের ভাই কাজটা। ফাইলের ভিতর প্লেস না? হ্যাঁ, এই ফাইল আমি যে ফাইলের মধ্যে কাজ করতেছি এই ফাইলের মধ্যে চলে আসবে আর কি। এরকম যদি নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে প্লেস। আমি সেটা বলিনি, উপরে এডিট ফাইল যে অপশনগুলো, ফাইল, এই যে ফাইল থেকে হচ্ছে প্লেস। ওকে আচ্ছা, তাহলে আমাদের কি এটা নিয়ে কোনো সমস্যা আছে? এটাও সেম পেইন্ট ব্রাশ টুলের যে কাজটা মোটামুটি একই রকম টাইপের। দেখেন এটা হচ্ছে আপনি বিভিন্ন স্টাইল করতে পারবেন এখান থেকে নিয়ে। তারপর হচ্ছে এটাকে কি করতে পারবেন, আঁকাআঁকির জন্য যে কাজটা করবেন। আর এখানে হচ্ছে বব ব্রাশ টুলটা হচ্ছে কি, এটা হচ্ছে একদম তুলির মতো। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা বিভিন্ন জায়গায় রং করার জন্য যে কাজগুলো করি এটার কাজটা হচ্ছে অনেকটা সেরকম, একটা তুলি হিসেবে কল্পনা করতে পারেন ওকে, ঠিক আছে। এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না ভাই আপাতত সমস্যা নেই ভাই। আচ্ছা, তাহলে আমরা এরপর হচ্ছে এই টুলটা নিয়ে কথা বলবো। তো এখানে দেখেন প্রথমে হচ্ছে শার্পেন টুল, তারপর হচ্ছে পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, অনেক রকম আছে। আমরা এই টুলসগুলো নিয়ে একটু কথা বলেন। তো শার্পার টুল যেটা হচ্ছে সেটার নাম শুনে বোঝাচ্ছে, শার্পার মানে কি ধারালো টাইপ, ঠিক আছে। আপনি যখন একটা শেপকে করতেছেন বা একটা পাত তৈরি করবেন সেটাকে হয়তো কি করতে যাচ্ছেন, কর্নারগুলো একটু সুচালো টাইপের করতে যাচ্ছেন। তো এটার জন্য আপনি যে টুলস ইউজ করবেন সেটা হচ্ছে কি শার্পার টুল। তো সাপোজ আমি ধরেন একটু নিয়ে নিচ্ছি, এগুলো আসলে ঠিক কোন কাজে ইউজ হয় আমি নিজে এখনো পর্যন্ত ভালো বুঝি না।
এটা একদম লাইন টুলের মতো মূলত অনেকটা কাজ করে, এই যে সোজা তার মানে হ্যাঁ এই টুলের কাজ খুব কমই প্রয়োজন আমাদের, তাই তো? খুব কমই প্রয়োজন হয় এগুলো। এগুলো আসলে এখন পর্যন্ত আমার কোনো কাজে, ব্যক্তিগত কোনো কাজে প্রয়োজন হয়নি, আমি ইউজ করিনি অন্তত। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একদম শার্প, একটা সে কী হবে, একটা সরল রেখা একটা লাইনের মতো তৈরি করবে সে, ঠিক আছে? আপনি যেভাবে টান দিবেন তবে কোনো বাঁকা হবে না, দেখেন কোনো কার্ভ হবে না, ঠিক আছে? লাইন টুলের ক্ষেত্রে তো আপনি কি করতে পারতেন, যে সরি লাইন টুলে কিন্তু আপনি কিন্তু একটু এদিক সেদিক করতে পারতেন, সেখানেও করতে পারবেন। তো করার জন্য কী হবে, আপনি যেভাবে টানেন না কেন সেটা কী হবে, এই যে বাঁকা কোনো লাইন তৈরি করবে না, সে কিন্তু সোজা তো একটা লাইন তৈরি করবে, ঠিক আছে? লাইন টুলের মতো অনেকটা। আচ্ছা যাই হোক, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেন্সিল টুল। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের পেন্সিল টুল। তো পেন্সিল টুল মানে তো আমরা বুঝি, যেমন নর্মালি আমরা যখন একটা স্কেচ তৈরি করি বা এই ডিজাইনটা যখন করতেছে, তখন আপনি চাইলে এটাকে কী করতে পারেন, পেন্সিল টুল দিয়েও কিন্তু আঁকতে পারেন, ঠিক আছে? এই পেন্সিল দিয়ে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু আঁকতে পারবেন। তো এটা একদিন হয়তো সম্ভব নয়, এটার জন্য আপনাকে সময় দিতে হবে, মানে একদিনে কোনো কিছু পারফেক্ট হয় না, ঠিক আছে? এইভাবে আপনি পেন্সিল দিয়ে সেটা আঁকাআঁকি করতে পারেন। বিশেষ করে যারা আঁকাআঁকি পছন্দ করেন তাদের জন্য এই টুলসটা খুব বেশি ইউজ করে তারা, ঠিক আছে? আপনি এইভাবে কিন্তু আঁকাআঁকি করতে পারেন। আচ্ছা, এগুলোকে কিন্তু আপনি বাড়াতে কমাতে পারবেন, এগুলো হচ্ছে স্ট্রোক ভিত্তিক কাজ করে, যেহেতু স্ট্রোক কালার ভিত্তিক কী করে আপনি বাড়াই কমায় ঠিক করতে পারবেন, চাইলে কালারগুলো পরিবর্তন করতে পারবেন, সব কিছু করা যাবে আগের মতো, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? দেখেন এখানে যখন আমরা পেন্সিল নিয়ে যখন ড্র করি, যেমন দেখেন এখানে যখন আমি ড্র করছি এগুলো কিন্তু খুব বেশি স্মুথ হয় নাই, দেখেন এই যে এগুলো কীরকম টাইপের না, স্মুথ হয় নাই। তো আপনি যদি পেন টুল দিয়ে যদি একটা স্মুথ একটা শেপ ড্র করতে চান, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আমি দেখা দিচ্ছি সেটাও। সেটা হচ্ছে আপনি জাস্ট পেন টুলের উপর এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে পেন টুলের অপশানগুলো চলে আসছে, দেখেন এখানে ফেডারলিটি নামে একটা অপশান, এটা হচ্ছে অ্যাকুরেট, আপনি যেভাবে আঁকতেছেন সেভাবে থাকবে। আর হচ্ছে স্মুথ, আপনি যেভাবে আঁকেন না কেন সে কী করবে, মোটামুটি স্মুথ করে নেবে। তো সাপোজ আমি দেখেন আবার নিয়ে যদি আঁকি, দেখেন এখন কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে, অনেকটাই স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই টাইপের আপনি যেভাবে আঁকেন অনেকটা কী হবে, এখন আগের থেকে কিন্তু অনেকটা স্মুথ হয়েছে, বুঝতে যাচ্ছে? আরেকবার একটু দেখান ভাই, এটা কি গোল্ডেন, আরেকবার একটু দেখান। আমি প্রথম কথা ছিল কি, দেখেন আমি যখন এর আগে শেপটা ড্র করছিলাম, এটা ছিল আমাদের প্রথম শেপটা। তো এই শেপটা কিন্তু দেখেন খুব বেশি স্মুথ না, ঠিক আছে? একেবারেই স্মুথ না। তো আমি এই শেপটাকে একটু রেখে দিই, আরেকটা শেপ ড্র করে, এটা একটা শেপ। তারপর আরেকটা শেপ হচ্ছে আমি বলছিলাম এখানে কি পেন টুলের উপর ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? লেফট বাটন, তারপর এখান থেকে স্মুথটাকে একদম সর্বোচ্চ করে দেবেন, ওকে, দেন ওকে। তারপর হচ্ছে এখন যদি আপনি ড্র করেন, দেখেন সে কিন্তু মোটামুটি অনেকটা স্মুথ হয়ে যাবে। যাই হোক, আমি ভালো ড্রয়িং পারি না, দেখেন এভাবে মোটামুটি যখন করতেছেন সে কিন্তু মোটামুটি অনেকটাই স্মুথ হচ্ছে, বোঝা যাচ্ছে? এই দেখেন এই যে পার্থক্যগুলো ধরা যাচ্ছে, বলেন? এর ভিতরে যদি কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে সেই কালারটা কি ওই ব্রাশ টুল দিয়ে করতে হবে নাকি মানে এমনিতে শেপে কনভার্ট করে এই যে করা শেপে যাবে? কনভার্ট করে করা যাচ্ছে। শেপে কিভাবে কনভার্ট করলেন? এটাতে অলরেডি এমনিতে একটা শেপ আছে, পাতি শেপে আছে, ঠিক আছে? তা আপনি যদি এখানে যদি কালার দেন, ফিল কালার দিতে চান আপনি দিতে পারেন। এই যে মানে পেন্সিল দিয়ে কোনো কিছু ড্র করলে ওটা অটোমেটিক্যালি শেপ সবকিছু এখানে সবকিছুই শেপ হবে, আচ্ছা ঠিক আছে? তা আপনি যদি এরপরে যদি কাজ না করে সেক্ষেত্রে কী করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্টে যাবেন, ঠিক আছে? কোনো কিছু যদি এভাবে কাজ না করে তার জন্য আপনি এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ডে যাই এখানে ফিল স্ট্রোক, তারপরে অনেক সময় কি থাকে স্ট্রোক অফ থাকে, তারপরে হচ্ছে কি অবজেক্ট থাকে, আপনি যেটাই থাকুক সেটাকে ওকে করবেন, তাহলে কিন্তু সে একটা শেপ তৈরি হয়ে যাবে এখানে, ঠিক আছে? আপনি সেটা যদি কোনো কারণে যদি কি হয় শেপের মতো, হ্যাঁ শেপের মতো বিহেভ না করে, তখন আপনি এইভাবে কাজটা করে নিতে পারবেন, ঠিক আছে? আরেকবার একটু দেখান, আরেকবার একটু রিপিট করেন। হ্যাঁ, সাপোজ অনেক সময় আমরা কাজ করতেছি, একটা শেপ তৈরি করতে চাচ্ছি, সেটা কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে? অন্য একটা টুলস দিয়ে আমরা নিলাম, এই ক্ষেত্রে যদি কাজ না করে আপনি কোথায় যাবেন, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপার্ট মানে হচ্ছে সে ভেক্টর করে নেবে, ঠিক আছে? এই যে আপনি যখন করে নেবেন, দেখেন এখানে ছিল, এখন কি এটা এখন একটা শেপ তৈরি হয়েছে, পরিপূর্ণ একটা শেপ। আগে ছিল শুধুমাত্র একটা পাত ছিল, দেখেন একটা এটা মাঝামাঝি একটা দাগ ছিল, ঠিক আছে?
একটা পার্ট টাইপের ছিল। আমি একটু দেখে আপনাদেরকে একটু বড় করে, বুঝা যাচ্ছে এখন? দেখেন এটা ছিল একটা কি পার্ট টাইপের, ঠিক আছে? আমরা নর্মালি যেমন এই যে লাইন টুল দিয়ে যেটা কাছে, এটা হচ্ছে একটা পাত। একটু খেয়াল করেন, আপনি যখন এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড মানে হচ্ছে এটাকে ভেক্টর তৈরি করা, একটা শেপ তৈরি করা, তখন কিন্তু সে কিন্তু অবজেক্ট থেকে কি আপনি কোথায় করবেন, এই যে এক্সপ্যান্ড যখন করবেন সে কিন্তু কি হবে, একটা পরিপূর্ণ পাথ হয়ে শেপ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আপনি এটাকে বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে মূলত আমরা কাজগুলো করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে স্মুথের ব্যাপারটা তো বুঝতে পারছেন। এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা কি করব, স্মুথ করে তারপর আমরা কাজটা করব, ঠিক আছে? তাহলে আমরা যে ড্রয়িংটা করব সেটা মোটামুটি অনেকটা কি থাকবে, স্মুথ থাকবে, ঠিক আছে? এই টাইপের দেখেন এগুলো কিন্তু অনেকটা স্মুথ। ভাইয়া বলেন। ডাবল বর্ডারটা কিভাবে আনা হয়েছিল? হ্যাঁ, সেটা দেখালাম না? এই যে দেখেন, সেটা হচ্ছে আপনি একটা পাতকে আপনি যখন শেপে করতে যাচ্ছেন, সাপোজ এটা একটা পাত, এটার মধ্যে কিন্তু আপনি কোনো রকম ফিল কালার দিতে পারবেন না, ঠিক আছে? ফিল কালার যদি দিতে যান, দেখেন ফিল কালার কিন্তু তেমন একটা কাজ করবে না এটার মধ্যে। স্ট্রোক কালার অফ করে তারপর দিতে হবে, কারণ দুইটা কালার একসাথে দেওয়া হয়তো সম্ভব না, আর সে নিচ্ছেও না। দেখেন অলরেডি সে নিচ্ছে না, ঠিক আছে? দেখেন আপনি এটা এইভাবে থাকবে, তাকে যদি আপনি বড় করতে চান আপনাকে করতে হবে কি স্ট্রোকটা, স্ট্রোক কালার যদি দেন তাহলে কিন্তু ফিল কালার দেখা যাচ্ছে না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন আপনি হয়তো খুব সহজভাবে কিন্তু করতে পারতেছেন সেটা একটা লাইন টুল দিয়ে। তো সাপোজ দেখা গেল আমাদের একটা শেপ দরকার, ঠিক আছে, বা শেপের উপরে যে অংশটুকু দরকার, যেটা আপনি একটা লাইন টুল দিয়ে করলে বা সহজ হচ্ছে। বা সাপোজ ধরতে পারেন এই শেপগুলো, এই শেপটাকে আপনি কি করলেন, একটা পেন্সিল টুল দিয়ে বা অন্য কোনো যে কোনোভাবে কি করলেন, ড্র করলেন, ড্র করে আপনি সেটাকে শেপে কনভার্ট করতে চাচ্ছেন। তো এইরকম টাইপের হলে আপনি কি করবেন, জাস্ট এটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, অবজেক্টটিকে এক্সপ্যান্ড করবেন, দেন ওকে। তো এটা যখন করবেন তখন সেটা কি হয়ে যাবে, একটা শেপে চলে আসবে। এটা একটা লাইন টুল কাজ করতেছে না, আপনি যখন অন্যান্য টুলগুলো নিয়ে কাজ করবেন তখন সেটা ভালোভাবে কাজ করবে। এই দেখেন এটা আমরা এখন করবো অবজেক্ট হচ্ছে এক্সপ্যান্ড, এখন কিন্তু সেটা একটা শেপ হয়ে গেছে, বুঝতে পারছেন? ঠিক আছে, এবার আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, তাহলে আমরা পেন্সিল টুল নিয়ে বললাম, পেন্সিল টুল দিয়ে কি করবেন, আঁকা করবেন, আঁকা করতে পারবেন আপনি সুন্দর করে। তারপর হচ্ছে দেখেন আমাদের স্মুথ টুল একটা আছে, স্মুথ পেন্সিল টুলে চাইলে আপনি কি করতে পারবেন, আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করবেন, আপনার যদি স্মুথ দরকার আপনি স্মুথ করে নেবেন, তারপর যদি হচ্ছে নর্মালি যেটা দরকার সেটাও করতে পারবেন, ঠিক আছে? আপনার যেমনটা দরকার আপনি সেটা করে নিতে পারবেন। এখানে বাকি কিছু সিস্টেম আছে, আপনি যদি চান এগুলোকে একটু পরিবর্তন করেও দেখতে পারেন, নর্মালি এগুলো দরকার হয় না, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে যেমন দেখেন এখানে হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলের কাজটা কি, এটা সবাই করে, মোটামুটি ইউজ করে, সেটা হচ্ছে বিশেষ করে যারা লোগো ডিজাইন করে তাদের ক্ষেত্রে খুবই দরকারি এটা। দেখেন এই শেপটার দিকে একটু খেয়াল করেন, এটা কি স্মুথ আছে? নাই, কিন্তু আমি যদি স্মুথ টুল ইউজ করি এটার মধ্যে, তাহলে কিন্তু আমি এটাকে স্মুথ করতে পারবো। তো সেটা কীভাবে করবো, দেখেন আমি স্মুথ টুলে যাচ্ছি, জাস্ট আমি এভাবে দেখেন শেপ দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। স্মুথ টুলে যাচ্ছি, দেখেন আমি ওকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট স্মুথ করতেছি। ভাই একই তো কাজ হচ্ছে, ওই যে যখন আলাদা করে স্মুথ করে নিলাম পেন্সিলটা, সেই একই রকম তো কাজ হচ্ছে, তাই না? হ্যাঁ, একই রকমের, কিন্তু এটা শুধুমাত্র পেন্সিলের জন্য না। আপনি যখন হয়তো পেন টুল দিয়ে অনেক সময় আমরা কিছু ড্র করি, ড্র করার পরে সেটা দেখা গেল কি একটু স্মুথ হয় নাই, ঠিক আছে? তো আমরা কিন্তু সেটা স্মুথ করে নিতে পারবো এখান দিয়ে। আচ্ছা, যাই হোক, আমি অল্প কিছু করলাম, করার পর আপনি এখন দেখেন আগে কীরকম ছিল আর এখন কীরকম, এখন অনেকটি স্মুথ হয়েছে, ঠিক আছে? আপনি একটা এখানে যদি সময় দেন, এই যে দেখেন এখানে যদি একটু সময় দেন, তাহলে আপনি আরেকটু স্মুথ, এখানে একটু কর্নারটা চলে গেছে, এই টাইপে আপনি কিন্তু কী করতে পারবেন, একটা পরিপূর্ণ একদম সুন্দর করে কি করতে পারবেন, স্মুথ করে নিতে পারবেন। তো এটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি শুধু পেন্সিল টুলে হয়তো স্মুথ করতে পারলেন, কিন্তু আপনি যখন পেন টুল দিয়ে ড্র করবেন, সাপোজ
আমি পেন টুল দিয়ে এই অংশটুকু করব। তো এটা তো একদম পরিপূর্ণ হবে না, ঠিক আছে, একটু এদিক সেদিক হইতেই পারে। আচ্ছা, এটা স্ট্রোক কালার অফ করে দিই। আচ্ছা, এটাকে এখন আমি কালার দিচ্ছি। জি বলেন। ক্লিয়ারটা করলেন আপনার যে পেন আবার নিয়ে ওই যে কর্নারগুলো আর দেখেন এটা কিন্তু অনেকটাই ছিল, স্মুথ ছিল, বাট অনেক সময় আমরা যখন করতে যাই সেটা কিন্তু থাকে না, স্মুথ হয় না এরকম, ঠিক আছে। স্মুথ যদি না হয় সেগুলোকে জাস্ট আমরা কি করবো, এভাবে ধরবো, সিলেক্ট করে নেব প্রথমে, ঠিক আছে। এটা কিন্তু স্মুথ ছিল বা অনেকটাই হয়েছে, তো আমরা এইভাবে সিলেক্ট করে নিব, তারপর স্মুথ তুলে যাবো। স্মুথ তুলে গিয়ে আমাদের যেখানে সমস্যা মনে হচ্ছে সেগুলোকে আমরা কি করবো, স্মুথ করে নেব। দেখেন তাহলে সে কি করবো, অটোমেটিক্যালি স্মুথ করে নেব। জাস্ট এভাবে টান দেবেন, এই ভিতরে যে রেখাটা আছে এই রেখাটা বরাবর টান দেবেন, তাহলে সে স্মুথ করে নেবে। এটাই হচ্ছে মূলত স্মুথ টুলের কাজ। আপনি এভাবে একটু কি করবেন, সময় দিতে হবে, সময় দিয়ে দিয়ে আস্তে আস্তে স্মুথ করে নিতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার তো এখানে তো ভাই স্মুথ টুলটা খুঁজে পাচ্ছি না। স্মুথ টুল খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, এখানে যান, এখানে গিয়ে আপনি দেখেন এখানে কিছু ডট ডট সিস্টেম থাকে, দেখেন তো আপনার এখানে আছে কিনা। জি ভাই ডট আছে এখানে দিয়েছি। হ্যাঁ, ডট ডটে গিয়ে আপনার এটা কি টুলসগুলো অ্যাডভান্স লেভেলে করা আছে, দেখেন তো। অটোমেশনে করছি ভাই। না না, এখানে কিছু ডট ডটের অপশন আছে, দেখেন। তারপরে টুলসগুলোকে অ্যাডভান্স লেভেল নিয়ে আসেন। অ্যাডভান্স লেভেলে একটা অপশন দেওয়া আছে। পেন টুল খুঁজে পাইছি, এখন ওটা কিভাবে আনবো? আপনি যেটা দেখাচ্ছেন স্মুথ টুল, আমি একটু স্ক্রিন শেয়ার আসছি। ভাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এই যে ভাই আসলাম, এখানে অ্যাডভান্স কোথায়? ওই যে উপরে উপরে তিনটা ডাট দেখা যাচ্ছে, উপরে একদম উপরে, তার উপরে একটু উপরে, উপরে ডান পাশে, উপরে ডান পাশে নিচে এই যে তিনটা দাগ দেখা যাচ্ছে না, সমান তিনটা দাগ দেখা যাচ্ছে না বার্গার স্টাইলের। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করে এটা অ্যাডভান্স করেন। জি ভাই। এটা মনে হয় আসে নাই। আসে নাই কেন? দেখি আপনি এতে যান। পেন টুল তো আসছে উপরে, ওটা একটার মধ্যে আরো আছে। নিচে যান, আরো নিচে যান। জি ভাই। আর এটা হচ্ছে কি টুলসটা, এটার নাম হচ্ছে শার্পার টুল। শার্পার টুলের মধ্যে যান, আর একটু উপরে যান। এই যে রেক্ট্যাঙ্গুলার টুলের নিচে, নিচেরটা রেক্ট্যাঙ্গুলার টুলের নিচেরটা ভাই, এটা হ্যাঁ এখানে অ্যাড বাটন ক্লিক করেন, ওই যে আসবে। জি ভাই, মানে আপনার এটা আর আমার এটা আলাদা তো, তাই আসলে পুরো আলাদা। আচ্ছা, তাহলে স্মুথ টুল নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না আমি মনে করি। আচ্ছা, পরেরটা দেখি আমরা, হচ্ছে পাথ ইরেজার টুল। তো পাথ ইরেজার টুলের কাজটা কিরকম, আমি একটা পেন্সিল টুল দিয়ে দেখি। আমি আগে বলছিলাম পেন্সিল দিয়ে আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে কি পাথ স্টাইলে হবে। ভাইয়া দেখা যাচ্ছে না ভাইয়া। পিন করেন দেখা যাবে। আমরা আগে বলছিলাম পেন্সিল দিয়ে আমরা যেগুলো ড্র করবো সেগুলো হবে কি পাথ স্টাইলে, ঠিক আছে।
তো এগুলাকে যখন ইরেজ করতে হবে, ইরেজারের কাজটা কি হচ্ছে মুছে ফেলা, ঠিক আছে? পাতটাকে শুধুমাত্র মুছতে পারবে সে। যেমন দেখেন এই যে এখন যদি আমি যদি টান দিয়ে দেখতে সে কিন্তু কী করবে, যেভাবে আমি ড্র করলাম সেভাবে কিন্তু কী করবে, মুছে ফেলবে। তো এটা আসলে ঠিক কোন কাজে লাগে আমি ঠিক বুঝি না। কিছু কিছু জিনিস আছে যেগুলো কোনো ইউজলেস বা অন্য কোনো কাজ থাকতেও পারে, এগুলো এত কষ্ট করে মুছার কি দরকার? এটা তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলে জাস্ট ধরে মুছতে পারতাম। এই যে যাই হোক, ওরা দিছে পাত ইরেজার টুল। এটা হচ্ছে কি, যেভাবে আপনি পাটটা ড্র করছেন সেভাবে কিন্তু পাটটাকে কী করতে পারবেন, মুছতে পারবেন, ঠিক আছে? যেভাবে করে মুছে নিতে পারবেন। তারপর হচ্ছে যেমন এই শেপ, এই পাটটা সিলেক্ট থাকতে হবে মাস্ট, ঠিক আছে? এভাবে সিলেকশন করতে হবে। এরপর আপনি এগুলো আসলে খুব কোন কাজে লাগে আমি বুঝি না, কারণ আপনি চাইলে কিন্তু এগুলো ডিরেক্ট সিলেকশন করলে আমরা এর আগে অনেক কাজই করে বলছি। এই যে দেখেন, যে অংশটুকু লাগবে না আমি সেটাকে ধরে কি করতে পারতেছি, ডিলিট করে দিতে পারতেছি। এই যে এগুলো লাগবে না, এই পয়েন্টগুলো ডিলিট, আমরা এইভাবে করতে পারতেছি। তো আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে কাজটা করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দেখেন জয়েন্ট টুল। অ্যান্ড জয়েন্ট টুলের কাজটা কীরকম সেটা আমি একটু দেখাই। এই টাইপের কিছু একটা, দেখেন এই জয়েন্ট টুলের কাজটা কি? জয়েন্ট টুলের কাজটা হচ্ছে দেখেন এগুলো কিন্তু এখনো জয়েন্ট হয়নি, ঠিক আছে? এগুলো কিন্তু জয়েন্ট হয়নি। এই যে এটা তো একদম একেবারে বোঝা যাচ্ছে এটা জয়েন্ট হয়নি। তো এগুলোকে আমরা জয়েন করার জন্য কি করতে পারি, এই যে জয়েন্ট টুল দিয়ে কাজটা করতে পারি। কীভাবে কাজটা করবো দেখেন, এই যে জয়েন্ট টুলে গেলাম, জাস্ট এভাবে ধরে জয়েন করে দেবে, ঠিক আছে? সে অটোমেটিক্যালি কী করবো, এর মধ্যে একটা জয়েন্ট তৈরি করে নেবে। আচ্ছা, তারপর যেমন ধরেন এটার সাথে এটা প্রথমে সিলেক্ট থাকতে হবে, সিলেকশন করে নেবেন। তারপর হচ্ছে জয়েন্ট টুলে জাস্ট কী করবেন, জয়েন করে নেবেন। দেখেন এখানে কাটাকাটি করে এখানে যেহেতু জয়েন্ট ছিল এখানে চলে আসছে ওরা, ঠিক আছে? এভাবে মূলত জয়েন্টগুলো তৈরি হয়। তো এটার মধ্যে দেখেন ঠিক নেই, এটাকে আমরা ঠিক করব। প্রথমে কি করব, সিলেকশন টুল দিয়ে যেহেতু এখানে জয়েন্ট ছিল ওরা এখানে অ্যাডজাস্ট করে নিয়েছে, ঠিক আছে? এভাবে মূলত আমরা কি করি, জয়েন্ট টুল দিয়ে এই জয়েন্টগুলো করে নিই। যেমন এখানে আরেকটা আছে, কিন্তু জয়েন করে নিয়েছে। তো এইভাবে মূলত আমরা কাজগুলো করতে পারি। এগুলা কখন দরকার হয়, অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে আমরা কিছু ইলাস্ট্রেশন করি। এই সাপোজ আপনি এটা করলেন, ঠিক আছে? পাত টুল দিয়ে দিয়ে করে ফেললেন, পেন্সিল দিয়ে বা যেভাবে হোক করার পর হয়তো দেখা গেল যে কোনো জায়গায় খুব বেশি মিলে নেই, ঠিক আছে? আপনি হয়তো এইভাবে ড্র করলেন, আমি একটু দেখাই, সরি পেন্সিল, এই কোনোভাবে হয়তো এইভাবে করে ফেললেন, দেখেন এইভাবে একটা নিয়ে তারপর হচ্ছে এইভাবে করে আপনি ড্রটা করলেন। করার পর হয়তো দেখা গেলো এখানে কিছু মিলে নেই, ঠিক আছে? মিললে তো ভালো, আর যদি কখনো না মিলে সেক্ষেত্রে হয়তো দেখা গেলো যেভাবে পাক থেকে গেলো, তো তখন হয়তো সমস্যাগুলো পড়তে পারেন। তখন যে সমস্যাটা পড়তে হবে সেটা হচ্ছে আপনি যখন হয়তো এটাকে কী করতে চাচ্ছেন, কালার কনভার্ট করতে চাচ্ছেন বা এটার মধ্যে কী করতে চাচ্ছেন, একটা কালার দিতে চাচ্ছেন, দেন কালারটা হয়তো দেখা গেলে এখানে পাক থাকার কারণে সেটা বাইরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এইরকম সমস্যাগুলো যেন না আমরা ফেস না করতে হয় এই জন্য আমরা কি কী করতে পারি, যে জয়েন্ট টুল দ্বারা আমরা সেগুলোকে জয়েন করে দিতে পারি। তো সাপোজ এই টাইপে আমরা নিজেরও কিছু সমস্যা করি, আমরাও সেটা সমাধান করি। যেমন হচ্ছে আপনি হয়তো দেখা গেছে যে ক্লায়েন্ট হয়তো একটা কী দিল, আমাকে একটা টেমপ্লেট দিয়ে দিল এই টাইপের, ঠিক আছে? দেওয়ার পরে হয়তো দেখা গেলো যেটা মাঝখানে সে এমনভাবে ভাগটা করলো, একটা লাইন টুল দিয়ে করলো এই টাইপের একটা কিছু করার পর হয়তো দেখা গেলো যে মাঝখান দিয়ে একটু কী থাকলো, পাকা থাকতেছে যে কোনোভাবে, খুব সূক্ষ্মভাবে, এটা খুব বেশি ধরাও যায় না। এই যে এটা কিন্তু এখন মনে হচ্ছে কিন্তু লেগে গেছে, ঠিক আছে? যাই হোক, খুব সূক্ষ্মভাবে কিছু সমস্যা থাকে যেগুলো হচ্ছে ধরা যায় না, ঠিক আছে? তো এই এগুলোকে আমরা কি করতে পারি, তখন এই জয়েন্ট টুল দ্বারা কি করতে পারি, জয়েন করে দিতে পারি।
টান দিবেন, ওরা জয়েন করে নেবেন। লাইন টুলগুলো নিয়ে একটু ঝামেলা করে কাজ করতে চাই, যাই হোক। তাহলে এই টুলসে নিয়ে কি কার কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন, একটা একটা করে বলি। এখানে নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরের টুলসটার দিকে যাই একটু। দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে তিনটা জিনিস আছে। এখানে হচ্ছে এরেজার টুল, তারপর হচ্ছে সিজার টুলস, আর একটা হচ্ছে কি নাইফ। তিনটে কাজ হচ্ছে কি কাটাকাটি করা, তারপর মুছে ফেলা, এই টাইপের কিছু। তো যেমন আমি যদি এগুলোকে একটু বুঝাইতে যাই আপনাদেরকে, একটা সার্কেল নিই প্রথমে। সরি, এটা অফ থাকবে, তিন কালার থাকবে। দেখেন এটা হচ্ছে আমাদের একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে আমাদের কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নাকি, এটা হচ্ছে ইরেজার টুল। আচ্ছা, ইরেজার টুল দিয়ে কি করতে পারবো? আমরা জাস্ট এটা মুছে ফেলতে পারবো। তো ইরেজার টুলটাকে আমরা কিন্তু ছোট বড় করতে পারবো আগের মতো, ব্রাশগুলোকে যেভাবে করতাম আর থার্ড ব্যাকের রাইট লেফট দিয়ে, ঠিক আছে? এই যে জাস্ট এভাবে করে মুছে দিলাম। আপনার যেভাবে দরকার আপনি সেটা কীভাবে করতে পারবেন, সুন্দর করে মুছে ফেলতে পারবেন। তো আপনি যখন মুছে ফেলবেন তখন এগুলো কাজগুলো কী হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেখেন ডিভাইডারের মতো কাজ করতেছে, বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো করতে পারি, ঠিক আছে? এটা নিয়ে কার কোনো সমস্যা? এটা হচ্ছে কি ফিল কালারের মধ্যে আমি দেখালাম। এখন যদি স্ট্রোক কালারের মধ্যে যাই, দেখেন শুধু স্ট্রোক কালার থাকবে। তো সেক্ষেত্রে যদি আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইউজ করি তাহলে কি সমস্যাটা হবে, বা তাহলে তখন কীরকম দেখা যাবে সেটা? আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাচ্ছি, গিয়ে দেখেন এখানে জাস্ট মুছে দিলাম। তো দেখেন সে কিন্তু এটাকে একটা অংশ করে নিচ্ছে, এটাকে একটা অংশ করে নিচ্ছে আলাদা করে, জাস্ট এভাবে করতেছে, আলাদা করে করে কাজটা করতেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? সে কিন্তু প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে রাখতেছে। এই যে দেখেন এই একটা পার্ট, এই যে সবগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছে। আরেকবার একটু দেখো। এই যে প্রথমে এটা ছিল আমাদের কি ফিল কালার বলেন বা স্ট্রোক কালার বলেন, বা আমি এটা স্ট্রোকের মধ্যে দেখাচ্ছি এখন, ঠিক আছে? জাস্ট ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে কি সে মুছে দেওয়া, ঠিক আছে? এই যে দেখেন আপনি যখন মুছে দিচ্ছেন সেটা কি হচ্ছে, আলাদা আলাদা একটা পাথ হিসেবে তৈরি হচ্ছে আর শেপ হিসেবে তৈরি হচ্ছে। দেখেন আলাদা আলাদা করে। এটা ছিল আমাদের কি স্ট্রোক কালারের জন্য। তারপর যদি আপনি ফিল কালার যদি করতে যান, ফিল কালারের ক্ষেত্রে কি টাইপের হচ্ছে দেখেন, ফিল কালারের জন্য সেম কাজটাই করতেছে। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে আমাদের কাজগুলো করতে পারি। তো এগুলো সব কিন্তু এখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা এই যে ছোটো এটাও আলাদা, এটা আলাদা, ঠিক আছে? আর কোনো সমস্যা? তো দেখেন এখানে গিয়ে আপনি কিন্তু সাইজটাকে বড় ছোটো করতে পারবেন। ম্যানুয়ালিতে আমি বলে দিলাম, এখানে গিয়ে করতে পারবেন। দেখেন এই যে সাইজ, তারপর হচ্ছে যে রাউন্ডলেস, অর্থাৎ সে কতটুকু রাউন্ড থাকবে, ঠিক আছে? এই যে রাউন্ডগুলো কেমন হবে এখান থেকে আপনি কাজগুলো ঠিক করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাঙ্গেল, তার অ্যাঙ্গেলটা কেমন থাকবে, ঠিক আছে? আপনি এখান থেকে এগুলো ফিক্সড করে দিতে পারবেন। আর তারপর সব কিছু ঠিকঠাক করার পরে ওকে দিবেন। আর যদি আবার রিসেট করতে চান তাহলে রিসেটে ক্লিক করে দেন ওকে দিবেন, তাহলে সে ম্যানুয়ালি যেভাবে থাকতো সেভাবে থাকবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে গেলো এটা হলো আমাদের কি এরেজার টুলের কাজ। এরপর হচ্ছে আমাদের দেখেন আরেকটা আমাদের সিজার টুলের কাজটা দেখাচ্ছি। তো দেখি আমি একটু একটা শেপ নিয়ে নিই। প্রথমে একটা শেপ নিলাম, সেটা হচ্ছে সার্কেল। আমি চাচ্ছি যে সার্কেলটাকে একদম মাঝে কি করতে কাটতে। সেটা কাটতে গেলে আমরা এর আগে যে কাজটা করতাম সেটা হচ্ছে কি এই যে আরেকটা শেপ নিতে হইতো এভাবে, বা একটা লাইন নিতে হইতো, লাইন নিয়ে তারপর এটাকে একদম মাঝে নিয়ে আসতে হইতো, একদম মাঝে নিয়ে আসতে হইতো। আর লাইনকে কী করতে হইতো, একটু ফিল কালারে রাখতে হইতো, ঠিক আছে? এরপর হচ্ছে জাস্ট দুইটাকে একসাথে ধরতাম, ধরার পর আমরা পাথ ফাইন্ডারে যাইতাম, পাথ ফাইন্ডারে গিয়ে দেন ডিভাইড করতাম,
তারপর হচ্ছে আনগ্রুপ করতাম, আনগ্রুপ করলে এটা একটা আলাদা হচ্ছে, এটা একটা আলাদা হচ্ছে, ঠিক আছে, এভাবে করতাম। অথবা সেম একই স্টাইলে কাজটা করতাম, সেটা হচ্ছে এভাবে করার পরে আমাদের কি শার্প বিল্ডার টুলে গিয়ে এখানে একটা ক্লিক করতাম, এখানে একটা ক্লিক করতাম, তাহলে কি হচ্ছে এগুলো আলাদা হইতো, এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ। তো একই কাজকে আমরা বিভিন্ন টুল দ্বারা করতে পারি, এক একজন এক এক স্টাইলে কাজগুলো করে, ঠিক আছে। তো আমি এখানে লাইন টুলটা বাদ দিয়ে দিচ্ছি, ওটা আমার লাগবে না এখন, সরি ডিভাইড করা ছিল, আমার এখানে লাইন টুলটা লাগবে না, আমি সেটা বাদ দিয়ে দিচ্ছি। আমি এটাকে সমানভাবে কাটবো, তো কাটতে চাইলে আমার কি করতে হবে, আমাকে মেল পয়েন্টগুলো বা যেভাবে হোক আমি এটাকে কাটবো। কাটতে গেলে আমি এখানে সিজার টুলটা খুব ভালো ইউজ করতে পারি। যেমন দেখেন সিজার টুলে যাচ্ছি, এখানে গিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, কোথা থেকে কোথায় কাটবো এখানে একটা ক্লিক করলাম, তাহলে সে কিন্তু কাটা হয়ে গেছে, দেখেন ও কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে করতে পারেন। তো আপনি চাইলে দেখেন শুধুমাত্র এই অংশটুকু না, এটাকে আলাদা অংশ, আমি চাচ্ছি যে এই অংশ এখান থেকে এইভাবে কেটে নেব। আবার সিজার টুলে যাচ্ছি, গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সরি, আচ্ছা এটা পার্ট টাইপের ছিল, বুঝতে পারছেন, এখানে পার্ট টাইপের, এই জন্য এটা কাজ করতেছে না, কারণ এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। আপনি চাইলে এখান থেকে এভাবে কেটে নিতে পারেন আপনার যেভাবে ইচ্ছা, এই যে এখান থেকে এতটুকু অংশ কেটে নিতে পারেন, দেখেন সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো আপনি এভাবে কিন্তু কাজটা করতে পারেন, বুঝতে পারছেন। শুধু তাই না, আপনি প্রত্যেকটা শেপকে কিন্তু এভাবে কাটতে পারবেন, এই যে আমি এই কর্নার এখান থেকে জাস্ট এতটুকু কেটে নিতে পারছি, শেষ, আমার কাটা শেষ। আমরা এইভাবে কিন্তু কেটে নিতে পারি। তো এগুলো আপনি আবার কি সেজের টুল দিয়ে ইউজ করতে পারেন, অথবা লাইন টুল দিয়েও কিন্তু সুন্দরভাবে করে তারপরে কি করে ডিভাইড করে তারপরে কিন্তু নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে নেন কাজগুলো, ঠিক আছে। তো সাপোজ আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি সেজের টুল এটা খুব বেশি ইউজ করি না, আমার মনে থাকে না, এটা ভিতরে থাকে তো এইভাবে মনে থাকে না। তো আমি যেভাবে ডিভাইড করতে গেলে আমি লাইন টুল বসাই বা পাথফাইন্ডার টুল দিয়ে অন্যান্য শেপ বসাই, সেভাবে কাজগুলো করে ফেলি, ঠিক আছে। তো আপনাদেরকে সিস্টেমটা বলে দেওয়া হচ্ছে, আপনার এখন যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে করবেন, তবে জানিয়ে রাখতে হবে বিষয়গুলো, কারণ কোন সময় কোনটা কাজে লাগবে সেটা বলা যাবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সিজার টুল। আচ্ছা, তারপর হচ্ছে নাইফ টুল। নাইফ টুলটা কি টাইপের সেটা আমি একটু দেখেন। তো এখানে আরেকটা আমি সার্কেল ড্র করি, ওকে। তো নাইফ টুলের কাজটা হচ্ছে আপনি ওর মধ্যে যা আঁকে করবেন সেগুলো আলাদা আলাদা হয়ে যাবে। যেমন দেখেন একটা, দুইটা, দেখেন আমি এভাবে করে কি করলাম, একটা আঁকি করলাম। এরপর হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, ডিরেক্ট সিলেকশন টুল বলেন বা সিলেকশন টুলে যাইতে পারি, গিয়ে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে জাস্ট কী করবো, এই পয়েন্টগুলোকে ধরে ধরে আলাদা করে দিচ্ছি। এই যে এটা কিন্তু পয়েন্ট এখানে অ্যাডজাস্ট হয় না, এটাও হয়নি, এই জন্য এগুলো আলাদা হচ্ছে না, বুঝতে পারছেন। এটা কিন্তু ঠিক মতো হয়েছে, এই জন্য এটা আলাদা হয়ে যাচ্ছে। এগুলোকে আমরা জাস্ট কী করতে পারি, এখন জয়েন টুল দ্বারা জয়েন করে দিতে পারি। দেখেন যাই হোক, আমি নাইফ টুল আরেকটা ড্র করি, এটা একটা, তারপর হচ্ছে এখান থেকে আরেকবার, এখনো হয়নি ঠিকভাবে। যাই হোক, আমি কি মিলে না কোথায়, দেখেন এটা এখনো মিলে নেই কোথাও, এই জন্য এটা এই যে মিলে নেই। যাই হোক, ওকে আপনি যেটা কি করবেন, মাঝে অংশটুকু কাটবেন, সেটা কি হবে, ও আলাদা হয়ে যাবে, আর বাকিগুলো দেখেন এভাবে আপনি কেটে অংশগুলোকে কি করতে পারেন, আলাদা করে নিতে পারেন, বুঝতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে মূলত নাইফ টুলের কাজ, এটা ছাড়া আর তেমন কিছু না। ও হচ্ছে আপনি নিজে ইচ্ছা মতো কি করবেন,
আঁকাআঁকি করে তারপর ওখান থেকে আলাদা করে নেবেন। তাহলে বলেন এই দুটা টুলস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? থাকলে প্রশ্ন করতে পারেন। আপনারা কি আছেন সবাই? হ্যাঁ ভাই আছি। জি ভাইয়া। আচ্ছা, তো আমার কথা কি বুঝতে পারছেন সবাই? এই টুলসগুলো নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আপাতত নেই স্যার। আচ্ছা, কথা বলতে হবে মাঝে মাঝে, নাহলে তো আমি কেমনে বুঝবো আপনারা বুঝতেছেন নাকি। হয়তো অনেকে পারেন, তারপরেও একটু অপেক্ষা করেন, আমরা আস্তে আস্তে কাজের দিকে যাব। ভাই মনে হচ্ছে কি অনেক কিছু ওভারলোড হয়ে যাচ্ছে ভাই আমার কাছে। বেশি হয়ে যাচ্ছে? জি ভাই। আচ্ছা, বেশি হয়ে গেলে তাহলে এখানে স্টপ, আর কিছু বলবো না, কারণ এটা আপনারাই নিতে হবে। আমি শুধু শুধু বলে তো লাভ নেই। আপনি যদি জিনিসগুলো না ধরতে পারেন তাহলে তো লাভ হচ্ছে না, ঠিক আছে? ভাই আমাদের যদি ভাই প্র্যাকটিক্যালি একটা করে আমরা আটকে যেতাম ওইখানে দেখাইতেন, আরো মনে হয় শিখতে বেটার হতো। ভাই বিজনেস কার্ড ড্র করতাম আমরা, যেখানে আটকে যেতাম আপনি সলভ করে দিতেন আগের মতো। হ্যাঁ, এটা মনে হয় আরো সেটা তো ঠিক আছে। এখন আমি যদি টুলসগুলো, তো আপনি প্রথমেই ব্যবহার বুঝতে হবে যে এই টুলস দিয়ে এই কাজটা করা যায়। এখন আমি হয়তো আপনাকে গিয়ে যদি বলে দিই তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাদের একটু সমস্যা পড়তে হইতে পারে। আপনি যদি টুলসগুলো মোটামুটি একটু ব্যবহার যদি করেন তাহলে কাজ করতে বিষয়টা অনেকটা সহজ হবে। তারপরে ঠিক আছে, কাজ করলে জিনিসটা অনেকটা ইজি হবে, এটা সত্যি কথা। তা আপনারা দেখি তাহলে একটা বিজনেস কার্ড করেন। বিজনেস কার্ড তো আমি করতে আপনাদেরকে অলরেডি বলছিলাম, বাট করেন না আপনারা। ভাই আপনি একটা করে দেখাই দেন ভাইয়া। কি হয়েছে? ভাই জি ভাই আমার একটু কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ করে গেছে হঠাৎ করে, তো আমি কি যেতে পারবো? তুমি সম্ভব পেমেন্টটা দিয়ে না, যা হয় আজকে নতুন করাবেন আজকে ভাইয়া? না, আজকে এখন বিজনেস করাবো। সবাই তো বলতেছে যে মেজবাবা বলতেছে ওভারলোড হয়ে যাচ্ছে, তো তাহলে আজকে নতুন রুলস আর না বলি। আচ্ছা ভাই, তাহলে আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, একটু যাওয়া লাগবে। যান। আচ্ছা ভাই। আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম আপনি যখন বিজনেস কার্ডগুলো কি করবেন, এখান থেকে ঠিক করে জাস্ট সেভ করে তারপর আমরা কি কোথায় নিয়ে যাব, ইনস্টিটিউটে নিয়ে ওপেন করব, ঠিক আছে? একই কাজটা আমরা করবো এখান থেকে।
তো এখানে আমরা কোনো রকম ব্লেড নেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? জাস্ট কার্ডটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর এটাকে স্মার্ট আপডেট করে আপনাকে টেনে সোজা করে নেবেন। জাস্ট কাজ হচ্ছে এখানে এতটুকু। আর এটা সাইজটা নেবেন 3.5। যদি 3.5 না নেন তাহলে ওখানে মিলেতে আবার কষ্ট হবে। 3.5 নিয়ে নেবেন, তাহলে একদম পারফেক্টভাবে মিলে যাবে। তারপর হচ্ছে ডিস্ট্রপ। ফটোশপে যা কষ্ট করার করে নেবেন, ইলাস্ট্রেটর জাস্ট বসাবেন আর কাজটা শুরু করবেন, ঠিক আছে? ঠিক আছে, এটাকে এখন জাস্ট সেভ করে নেব। তো কোথায় যাব? ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট থেকে হচ্ছে এক্সপোর্ট অ্যাজ জেপিজি অথবা পিএনজিতে সেভ করে নেবেন, আপনার যেভাবে ভালো লাগে, সমস্যা নেই। এই যেমন এখানে পিএনজি আছে, আমি পিএনজি করে নিচ্ছি, এক্সপোর্ট অল। এটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? জেপিজি করতে হবে, পিএনজি করতে হবে, এমন কোনো কথা নেই, কারণ এটা শুধুমাত্র আমরা জাস্ট এখানে বসানোর জন্য, আর তেমন কিছু না। আমরা এটা পারফেক্ট ভাবে নিলাম কিভাবে? পারফেক্ট ভাবে আগে আমরা যেভাবে কাজগুলো করতাম ফটোশপে, একটা কার্ডকে নিয়ে এসে আমরা কিভাবে করতাম 3.5, ওখানে আমরা ব্লেড সহ নিতাম। ডিস্ট্রাক্ট করলাম ভাইয়া। হ্যাঁ, ডিস্ট্রাক্ট করে করলাম। আমি ডিস্ট্রাক্ট করলাম, সমান করলাম, তারপরে কি করলেন যে একদম পারফেক্ট ভাবে মিলে গেল? আমি জাস্ট ডিস্ট্রাক্ট করে বসেছি। তো এখন সে আপনাকে তো আগে বলা হচ্ছে আপনারা যতটুকু সম্ভব পারফেক্ট করার চেষ্টা করবেন। আমি পক্ষে যতটুকু ছিল আমি সেটা পারফেক্ট করার চেষ্টা করছি, ঠিক আছে? এরপর জাস্ট সেভ করে নিলাম, কারণ এটা আপনি ইলাস্ট্রেটরে গিয়ে যেহেতু মক আপ করা থাকে, ইলাস্ট্রেটরে করতে গেলে হয়তো আপনার একটু সমস্যা পড়তে পারেন, এই জন্য এখান থেকে করে নেবেন। আর আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তার সেটা কপি করতে পারবেন না, সেটা আপনি নর্মালি এখানে খুব ভালোভাবে কাজটা করতে পারবেন। এখন যেহেতু কপি করবেন বা টুলসগুলো ব্যবহার একটু ভালো করে জানার জন্য এই কাজটা একটু করবেন, ঠিক আছে? তো হচ্ছে ক্রিয়েট নিউতে হচ্ছে আমরা বিজনেস কার্ডে যাব, সেটা হচ্ছে 3.5। আমাদের ব্লিড থাকবে কত? 0.125 করে একদিকে, ঠিক আছে? একটা আর্টবোর্ড নিচ্ছি, ওকে 300 কালার মোড সিএমও, ঠিক আছে? ক্রিয়েট। তো ঠিক আছে, আমাদের এখানে চলে আসছে। এখন জাস্ট আমরা যে কার্ডটা করছিলাম, যেটাকে আমরা জেপিজি বলেন বা পিএনজিতে বলেন, ফটোশপ থেকে এরকম সোজা করে করলাম, এখানে এই কার্ডটাকে জাস্ট এখানে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসার জন্য আমি কি বলছিলাম, আগে ওপেন করতে পারেন কন্ট্রোল ও, অথবা ফাইল থেকে এখানে ওপেন করতে পারেন, অথবা প্লেসও করতে পারেন। তো প্লেস করার সুবিধাটা হচ্ছে কি, আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেম উইন্ডোতে কিন্তু জিনিসগুলো চলে আসবে, ঠিক আছে? যে এলিমেন্টগুলো নিতে চাচ্ছেন এখানে আসবে, তাহলে অন্য কোথাও যাচ্ছে না। বা আপনি যদি ওপেন করেন অন্য একটা আলাদা উইন্ডোতে যাবে, তখন সেখান থেকে আবার ধরে নিয়ে আসতে হবে, এটা একটা ঝামেলা। তো আপনার যেভাবে ভালো লাগে, যেমন আমি প্লেস করতেছি, তো প্লেসের শর্টকাট কমান্ড হচ্ছে কি কন্ট্রোল শিফট পি, অথবা আপনার চাইলে ফাইল থেকে প্লেস করতে পারেন। আচ্ছা, ডেস্কটপ থেকে হচ্ছে এই কার্ডটা দেন প্লেস। ও কারেন্ট চলে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, জি ভাই, জি ভাই শোনা যাচ্ছে তো। না, যে কারেন্ট চলে গেছিল, মোবাইল ডাটা থেকে কানেক্ট করলাম আবার। আমি প্লেস করলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, জাস্ট এটাকে ছোট বড় করে বসাবো আগের মতোই। এইখানে আপনাকে কি করতে হবে না, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে হবে, এখানে অটোমেটিক্যালি ট্রান্সফর্ম অপশন হয়ে যায়, ঠিক আছে? জাস্ট শেপ টুলটা ধরবেন, ধরে আগের মতো ছোট করবেন, তারপর চাইলে অ্যালাইনমেন্টটা করে নিতে পারেন। ভাই মনে করেন কি ভাই, একবার বসাইছি, বসানোর পরে আবার ট্রান্সফর্ম করার দরকার হচ্ছে, তখন কিভাবে করব? ট্রান্সফর্মে কন্ট্রোল টি দিলে তো হয় না, এখানে কন্ট্রোল টি দিলে হবে না, এখানে আপনি ট্রান্সফর্ম করতে গেলে আপনি তো নরমালি এটা দিয়ে করতে পারেন, সিলেকশন টুল দিয়ে সব কাজই করতে পারবেন। সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে তারপর ভাই এজ ধরে টান দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি কর্নারগুলো ধরে জাস্ট টান দিবেন তাহলে তো হয়ে যাচ্ছে। দেখেন 3.5 এখানে কেন নিছি, এখন আমি 3.5 ওখানে সেভ করার কারণে এখানে একদম পারফেক্টলি হয়ে গেছে। যদি আমি এখানে 3 নিতাম তাহলে হয়তো দেখা যেত সেটা কি ছিল, এই টাইপের থাকতো, তো আমাকে আবার টান এটা ঠিক করতে হতো, তখন লেখাগুলো কিন্তু সমস্যা হতো, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন সবাই এখন?
জি ভাই হ্যাঁ, এখন হচ্ছে দেখেন আমাদের এই বিজনেস কার্ডটা এখানে আমরা বসে ফেললাম। এখন হচ্ছে আমাদের সেভ জোন বের করতে হবে। তো সেভ জোন বের করতে গেলে আমাদের যে পদ্ধতিটা ছিল আমরা সেম পদ্ধতি ইউজ করব। সেটা হচ্ছে আগের মতো রেক্ট্যাঙ্গুলার নিব, যেটা সাইজ হচ্ছে 3.5। এটা আগে নেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি, বা এটা আগে নিয়ে নিই দাঁড়ান। এটাকে আমরা বাইরে রাখি, এটা অন্য একটা কালার দিই, রেড কালার। ওকে, আর্টবোর্ডের সাথে আমি ওকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, দেখেন পারফেক্টলি। ওকে, দেন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যাব অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। ঠিক আছে, প্রিভিউ অন রাখবেন, তাহলে দেখতে পাবেন আপনি আসলে কি করতে যাচ্ছেন। তো -0.125। ওকে, দেন ওকে, তাহলে দেখেন সে কিন্তু হয়ে গেল। তারপর আবার রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, আবার রাইট বাটন ক্লিক করব, মেক গাইড। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে এই শেপটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এই শেপটা এখন ঠিক আছে কিনা, হ্যাঁ এটা লক করা। কারো যদি এরকম নড়াচড়া করে সেক্ষেত্রে আপনি বাইরে একটা ক্লিক করবে, এখানে এরকম দেখেন লক গাইড, এই লক গাইডটা করে দেবেন। লক গাইড যখন করে দেবেন এটা নড়াচড়া করবে না। ঠিক আছে, এবার এটাকে জাস্ট বসে নিই। তো দেখেন আমাদের লেখাটা কিন্তু 3.5 আমরা দেওয়ার পরেও কিন্তু এটা কিন্তু আর্টবোর্ডের ভিতরেই আছে। আপনি আপনার মতো করে নর্মালি ডিজাইনটা শুরু করবেন। এখন আর কোনো সমস্যা নেই। প্রথম কাজ হচ্ছে এটা ব্লিড পর্যন্ত করতে হবে। তো এটার কালারটা কি, এখানে একটু সমস্যা, সেটা হচ্ছে আপনি তো চোখ অফ করতে পারবেন না, এখানে একটু সমস্যাটা করতে হয়। প্রথমে কাজ হচ্ছে কালারগুলো নিয়ে নেবেন, তাহলে এখানে কালারটা চলে আসবে। এখন আপনি যে শেপটা ড্র করবেন সেম ওই কালারে হবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? বুঝে গেছে? জি ভাই, কিন্তু ভাই এখানে তো লেয়ার নাই, তাহলে লেয়ার যদি না থাকে তাহলে লেয়ার ওই যে মানে আই যে ওপেন করে বা ক্লোজ করে, মানে আমি কোনো লেয়ার অফ করে রাখতে চাচ্ছি, সেটা কিভাবে করব? মানে এই যে এখানে সাদা এখানে হাইড করে রাখবেন কন্ট্রোল টি দিয়ে। আর যদি কেউ যদি টি না 3 আর যদি কেউ চান যে লেয়ারগুলোকে নিয়ে কাজ করবেন, তাহলে দেখেন এখানে কিন্তু লেয়ার প্যানেল আছে। এটা যদি না পান উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে লেয়ার নিয়ে আসবেন। এই যে এখানে কিন্তু লেয়ার প্যানেলটা আছে, এই যে শেপটা, এটা হচ্ছে আমাদের ইমেজটা। আমি একটু দেখাই, কন্ট্রোল+3, দেখেন এটা হচ্ছে আমাদের শেপটা। আপনি চাইলে এখান থেকে কিন্তু অফ করে রাখতে পারেন। কন্ট্রোল টি 3, হ্যাঁ 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গাইডটা। দেখেন এগুলো কিন্তু আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু কাজটা করতে পারেন। ওকে, আমি এখান থেকে করতে পারি, অথবা দেখেন আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল 3 দিলাম, তাহলে সে হাইড হয়ে গেল। তাকে আমার এখন আর লাগতেছে না, যখন লাগবে আমি আবার নিয়ে আসবো। তারপর হচ্ছে যেমন এগুলো আর ভাই বাইরে যে একটা রেড বর্ডার দেখাচ্ছে, ওটা তো ব্লিডের বর্ডার, তাই না? হ্যাঁ ওটা ব্লিড। তাহলে আমরা যে ডিজাইনটা করব সেটা ব্লিড সহ ডিজাইন করব না? হ্যাঁ করলাম তো, এই যে আমি যখন শেপটা নিলাম দেখেন, আর ব্যাকগ্রাউন্ডে যে শেপটা নিছি সেটা কিন্তু আমি ব্লিড পর্যন্ত নিয়েছি। ব্লিড সহ, আচ্ছা ঠিক আছে ভাই লেয়ারটা আনহাইড করব কিভাবে জানি? এই যে হাইড করতে বলতে কন্ট্রোল 3 দিবেন, তাহলে হাইড হয়ে যাবে। এই যে কন্ট্রোল 3 হাইড হয়ে যাবে। আর আনহাইড কন্ট্রোল-অল্টার-3। ঠিক আছে, তাহলে দেখেন আমি কিন্তু লেয়ার প্যানেলে যাব না, আমি নরমালি ম্যানুয়ালি কাজ করব। আপনারা এইভাবে করবেন, চেষ্টা করবেন। দেখেন এটা আমি পেন টুল দিয়ে করতে পারি, অথবা শেপ টুল দিয়ে করতে পারি। ঠিক আছে, তো আমি পেন টুল ইউজ করি। তো চাইলে আমরা এগুলো কালার অফ করে রাখতে পারি, পিঙ্ক কালার, স্টোক কালার, দুইটা কালারই। এই পয়েন্টটাকে আরো কি হবে, কন্ট্রোল ঠিক আছে, আপনার যেভাবে আপনার ডিজাইনের সাথে হবে। এগুলোকে আগে বলছে, এগুলো সবগুলো হচ্ছে কি শেপ, আমি শেপ দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। ঠিক আছে, এরপর এটাকে আমি কন্ট্রোল 3 দিলাম, ও চলে গেল। তারপর হচ্ছে আমাদের এখানে, আচ্ছা সরি, আমাদের ইমেজের জন্য একটা শেপ নিতে হবে। তো এটা একটু নিয়ে নিই প্রথমে। চাইলে ফিল কালার, স্টোক কালার অফ করে রাখতে পারেন। ঠিক আছে,
তো এখানে অনেকে আগে ফটোশপে যখন কাজ করতে গেছিলেন বলছেন যে আপনাদের এগুলো কি হচ্ছে না, স্মুথ হচ্ছে না। এখানে কিন্তু আপনাদেরকে আজকে স্মুথ টুলের ব্যবহার দেখাই দিয়েছে। পেন টুল দিয়ে কাজ করার পরে কিন্তু সেটাকে স্মুথ করে নিতে পারবেন। বুঝতে পারছেন? ভাই আটা করে করেন, বুঝিনি? একটু করেন ভাই, রাফ করে করেন না, আমাদের তো সূক্ষ্ম হবে না। আপনি যদি উপর আবার ওটা দেখাই দেন তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে, আমারও হবে না একেবারেই, তো সমস্যা না, আমরা সেটা দেখে দিব। ভাই এইখানে যদি ডিজাইনটা একটু বাইরে রাখি তাহলে কি সমস্যা আছে? কোনটা? ব্লিডের একটু বাইরে করলাম, একটু বাইরে চলে গেল। না সমস্যা নেই, ব্লিডের বাইরে চলে গেলো সেটা নিয়ে সমস্যা নেই। তো এখানে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছে মতো একটা কালার দিয়ে দিতে পারেন, ঠিক আছে? যেহেতু এটা ইমেজের সাথে ক্লিপিং মাস্ক করে ফেলবো, এটা এই কালারটা দিয়ে দিলাম। দেখেন আমাদের দরকার হচ্ছে ইমেজ, তো আমরা ইমেজটাকে নিয়ে আসি, এটাকে একটু হাইড করে রাখি, Ctrl+3। আচ্ছা ইমেজটাকে আমরা খুঁজবো, ও ছবি নেই সিঙ্গেল। তো এখানে আরো একটা সমস্যা আছে, ফটোশপে আপনাদের দরকার হচ্ছে, ফটোশপে বললাম যে কি করতে হবে, শুধুমাত্র রাস্টারাইজ কাজগুলো করতে পারবেন। তো যেমন ফটোগুলো হচ্ছে রাস্টারাইজ ইমেজ, যেমন এটাকে আমার দরকার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে আমি কিন্তু ফটোশপ থেকে করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? কারণ এখানে ইলাস্ট্রেটরের মধ্যে শুধুমাত্র দুইটা কালার, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। এটাকে রাস্টারাইজ করতে হলে আপনাকে কালার চেঞ্জ করতে হলে আপনাকে এখান থেকে করে নিতে হবে। ভাই রাস্টারাইজ জিনিসটা কি ভাই? যেগুলোকে জুম করলে পেটে যায় ওগুলোকে বলা হয় রাস্টার ইমেজ, আর যেগুলো পাটে না সেগুলো হচ্ছে ভেক্টর ইমেজ। বুঝতে পারছেন? এটাকে আমরা কি করলাম, এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম, এরপর এখানে জাস্ট নিয়ে আসবো ইলাস্ট্রেটরে। তো এখানে আপনার কি নেই, স্মার্ট অবজেক্টে কোনো বিষয় নেই, এটাকে জাস্ট শিফট অনলক ধরে কি করবেন, ছোট করবেন, আপনার যতটুকু দরকার ছোট বড় করে নিন। দেখেন আমরা কিন্তু আমাদের ইমেজ পাই গেলাম, তারপর হচ্ছে আমাদের এখন শেপগুলো নিয়ে আসতে হবে, Ctrl+Alt+3 দিচ্ছি, তাহলে সবগুলো শেপে কিন্তু চলে আসবে। দেখেন আমাদের শেপ, এই শেপটা দরকার হচ্ছে, এই শেপটার সাথে ইমেজকে ক্লিপিং মাস্ক করব। এখন আমরা আগে বলছিলাম ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ ইমেজটাকে থাকতে হবে কোথায়, নিচে থাকতে হবে শেপে, ঠিক আছে? আমি ওকে নিচে পাঠিয়ে দিচ্ছি। এটা কিভাবে পাঠাচ্ছি এটা তো বুঝতে পারতেছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, কোন শেপের উপরে থাকবে, মানে শেপটা সরায় তারপর ইমেজটা আগে রাখছি তারপর শেপটা নিয়ে আসছি, এই তো? হ্যাঁ এইভাবে করতে পারো। তারপর হচ্ছে আমি ইমেজটাকে বসাই পারফেক্টলি। ওকে, এটা মানে ক্লিপিং মার্কস করার পর সরানো যাবে না ভাই? না এখানে সেই অপশনগুলো নাই, এগুলো আগে ঠিক করতে হবে, প্রয়োজন আপনি দেখেন এটা এখানে। কিভাবে করছেন অনেকবার একটু বলুন ভাই, কি কমান্ড দিয়ে করছেন এটা? কোনটা? এই ছবিটা নিচে চলে গেল নীল শেপের। আচ্ছা দেখেন আমাদের ছিল এই টাইপের, ঠিক আছে? তা আমি এটাকে জাস্ট ধরলাম, এটাকে এখন নিচে দিতে হবে, তাহলে আমি Ctrl+3 ও নিচে চলে গেল, আমার এটাও ফুটতে হবে Ctrl+3 এখন ঠিক আছে। এখন আমি প্রয়োজন এটাকে একটু অপোজিটে কমাই দেখি ঠিক মতো বসছে কিনা ইমেজটা, ঠিক আছে? ইমেজকে ছোটো বড়ো করা লাগবে কিনা, তো সব কিছু একবারে করে নিব। ওকে, এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। এরপর জাস্ট এটা অপোজিটে আবার বাড়াই দিব।
এখন হচ্ছে এই শেপটা এবং এই ইমেজটা দুটাকে একসাথে ধরতে হবে। ধরার পরে রাইট বাটন ক্লিক করি মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে? জি ভাই, এই ফটোশপ থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ একটু ডিফারেন্ট। তারপর হচ্ছে আপনার এই শেপটা এটা ভাই আবার একটু বলেন, মানে ক্লিপিং মাস্টার কিভাবে কোন কোন দিয়ে করলেন? এই যে এই শেপটা এবং ইমেজটার সাথে ক্লিপিং মার্কস হবে। ঠিক আছে? শেপ ইমেজকে ধরলাম, শেপকে ধরলাম। ভাই যে আগে ইমেজটা ধরতে হবে তো, ধরেন আপনি একটা ধরলেই তো হলো। এই যে যে কোনো একটা ধরলেই হবে আগে। হ্যাঁ এটা নিয়ে সমস্যা নেই, আপনার একটাই দুইটাকে ধরতে হবে। মেন কথা হচ্ছে এটা। তারপর এটার জন্য কি অল্ট আর শিফট করতে হবে আচ্ছা নাকি? হ্যাঁ দুইটাকে একসাথে ধরতে গেলে তখন শিফট ধরে ধরে করতে হবে। আচ্ছা সেটাই। হ্যাঁ রাইট বাটন ক্লিক করব মেক ক্লিপিং মাস্ক অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল 7। ভাইয়া সিলেকশন টুল দিয়ে দুইটা সিলেক্ট করা যাবে না? করলাম না, সিলেকশন টুল দিয়ে তো করতেছি। এই যে হ্যাঁ সেটাই না, আবার বলতেছেন শিফট ধরে করতে হবে। শিফট ধরে করতে হবে, শিফট ধরে না ধরলে তো হবে না। এই যে আপনি একটা ধরলেন আবার এটাকে ক্লিক করার পরে তো এটা চলে যাচ্ছে। শিফট ধরলে তখন দুইটা একসাথে ধরতে পারবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল 7 অথবা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে আচ্ছা এইভাবে কাজটা করবেন। এরপর আপনার যতটুকু কাজ দরকার সেটা করে নেওয়ার পর এগুলোকে আবার হাইড করে দিলাম। এরপর আমাদের বাকি শেপগুলোকে নিয়ে আমরা আস্তে আস্তে কাজটা করব। আচ্ছা তারপর হচ্ছে এই শেপটা আর কি দরকার আছে দেখেন দাদা। ভাইয়া এগুলা শেপ নিয়ে নিয়ে করা যাবে না? যাবে, ফটোশপের মতো যাবে। তুহিন ভাই আপনি তো পেন টুল দিয়ে করতেছেন না, এখন 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 দুই একটা শেপ দিয়ে দেখাইয়েন তাহলে সুবিধা হবে। গোটাই হলো হ্যাঁ। কন্ট্রোল 3 এগুলা শেপ দিয়ে তো অনেক কষ্ট হবে আপনার। এই যে এগুলা শেপ ফটোশপে তো শেপ দিয়ে করলে আর একটা সুবিধা হইছে ভাই। কেমনে এই কর্নারগুলো মিলানো ফটোশপ দিয়ে সম্ভব? ফটোশপ দিয়ে করতে পারবেন এটা? অনেক কষ্ট হবে না? না ভাই শেপ দিয়ে তো অনেক, আমি তো শেপ দিয়ে অনেক পারফেক্টলি মিলাইতে পারবো। আচ্ছা যাই হোক আমি শেপ দিয়ে তাহলে দেখাই দিই আর কি, যেহেতু তাহলে আমার পারফেক্ট হবে না। এটাকে এখন কি করতে হবে? অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে না এখানে কার্ভ করার জন্য। অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম, সরি ডিরেক্ট সিলেকশন টুল একটা দুইটা তিনটা চারটা এগুলোকে ধরলাম, ধরার পরে জাস্ট এভাবে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। শিফট ধরে ধরে পয়েন্টগুলোকে ধরবেন, বুঝতে পারছেন? তাহলে শুধুমাত্র এই চারটা পয়েন্ট দিয়ে তা মুভ করতে পারবে আর বাকিগুলো ফিক্স থাকবে। ভাইয়া কালকে আমার একটা জিনিসের সমস্যা হচ্ছিল। কালকের একটা জিনিস যে এরকম রেক্ট্যাঙ্গুলার টুল মানে শেপ নিলাম, এখন আমি এক সাইড কর্নার করবো যেন কি করে, আমি কোনটা একটা টান দিব? ভাইয়া আমি টান দিলে দুইটাই মানে চার সাইডে ইয়ে যাচ্ছিল, সে বলে রাউন্ড হয়ে যাচ্ছিল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নারটাকে ধরতে হবে। এটা তো করতে অনেক কষ্ট হবে। দেখেন এগুলো কিন্তু কর্নার হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঝামেলা ভাইয়া, এটা ঝামেলা ভাইয়া। হ্যাঁ এগুলা কর্নার টাইপের তো
দেখেন এগুলোকে কি করতে হবে, এই যে এখানে থেকে কার্ভ আছে, কার্ভ স্টাইল করে দিতে হবে, ঠিক আছে? কার্ভ করে দেবেন, তাহলে এগুলো কার্ভ স্টাইলে থাকবে। তারপর হচ্ছে আপনি জাস্ট এই পয়েন্টগুলোকে ধরে ধরে ঠিক করতে হবে। এটা ফটোশপ দিয়ে করলে অনেক ইজি হইতো, ফটোশপ বলতেছি, পেন টুল দিয়ে করলে অনেক ইজি হইতো, বাট আপনারা বলতেছেন শেপ টুল দিয়ে দেখাইতে। বা প্রয়োজনে আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে কী করবেন, অপাসিটি কমাই দেবেন, তাহলে আপনি পারফেক্টলি দেখতে পাবেন। অপাসিটি কমাই কাজটা করবেন, তাহলে এখন মোটামুটি অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে এখন কি কর্নার স্টাইলে আছে, তো এগুলোকে যদি আপনার কোনোভাবে কি করা হয়, কার্ভ দরকার হয়, কার্ভ তো লাগবে কারণ এখানে কার্ভ করতে হবে, তাহলে এইভাবে কার্ভে যাবেন, গিয়ে জাস্ট এই বাহুগুলোকে ধরে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, গিয়ে এখানে ক্লিক করবেন, পয়েন্টটাকে ক্লিক করবেন, তাহলে বাহুটা বের হয়ে আসবে। বাহুটাকে ধরে জাস্ট ঘুরে ঠিক করে দেবেন। ঠিক আছে, তারপরে সেই বাহুটাকে ধরে কাট করার যদি দরকার হয় এটা আর লাগতেছেও না অবশ্যই, ডিলেট অ্যাঙ্গেল করেন। এখানে একটু সমস্যা আছে, আচ্ছা তো এখন আপনি আগে কি করতে হবে, এটা কালারটা ঠিক করে দিতে হবে। কালারটা আমি জাস্ট এখান থেকে নিয়েছি, কালারগুলো আগে বলছিলাম কি নিয়ে নিতে, কালারগুলো আগে নিয়ে নিলে তাহলে ওই কালার উপরে কাজটা করতে পারবেন, সুবিধা হবে। এবার হচ্ছে Ctrl+3, এটাকে সিলেক্ট করে Ctrl+3 দিয়ে দিচ্ছি। দেখেন এখানে এখানে আরেকটা শেপ আছে, ঠিক আছে? এটা আপনারা পেন টুল দিয়ে নিতে পারেন, শেপ টুল দিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর এখানে আছে, এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে যেটা ফটোশপে দিতে হবে, এটা ইলাস্ট্রেটরে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? প্যাটার্ন ফটোশপে দেয়া যায় না, মানে ইয়েতে না, ইলাস্ট্রেটরে দেওয়া যাবে না। তাহলে ভাই এটা ইলাস্ট্রেটরে কিভাবে দেবো, মানে ফটোশপ থেকে কইরা এখানে আনতে হবে ভাই? হ্যাঁ, এটা ফটোশপ দিয়ে দিতে হবে। ভাই কি ঝামেলা তাইলে? আচ্ছা আমি এই অংশটুকু পেন টুল দিয়ে করি, ঠিক আছে? করেন তাহলে তো ভাই ফটোশপে করাই ভালো ভাই, ইলাস্ট্রেটর তো আর উল্টো ঝামেলা। না ঝামেলা না, এটা কি মূলত ভাই কার্টুন টাইপের কিছু ডিজাইন করার জন্য বানানো হয়েছে ভাই? কি ইলাস্ট্রেটর? জি ভাই। হ্যাঁ, ইলাস্ট্রেটর আপনি পেন রিলেটেড সব কাজই করতে পারবেন। তাহলে ভাই প্যাটার্নটা কি হ্যাঁ, প্যাটার্নটা করতে গেলে আপনাকে প্যাটার্নটা এখান থেকে খুঁজে বের করতে হবে। সেটা অবশ্য আমি এই মুহূর্তে বলতে পারতেছি না আপনাদেরকে সিস্টেমটা, তবে যতটুকু বুঝতেছি সেটা হচ্ছে আমরা যখন শেপ ড্র করতাম, মনে আছে এভাবে শেপ ড্র করার পর এখানে কিন্তু স্টাইল নামে একটা অপশন আসতো, যে স্টাইল থেকে দেওয়া যেত, তো এখান থেকে সম্ভবত অ্যাড করতে হবে, যদি আমি এই মুহূর্তে বলতে পারছি না, সেটা দেখতে হবে, কারণ আমি এসব কাজ করি না এর আগে কখনো, বুঝতে পারছেন? জি ভাই। তো আমি সেটা প্রয়োজনে দেখে আপনাদেরকে জানিয়ে দেবো সমস্যা।
ভাই বিজনেস কার্ড তাহলে ভাই ফটোশপ দিয়ে করাই ভালো আমার মতে। ক্লায়েন্টের কাজ আপনাকে ইলাস্ট্রেটরে করতে হবে। তো এভাবে করে দিতে পারেন, দেন ওকে। তারপরে হচ্ছে এটাকে ফিল কালার না স্টোক কালার দিবেন, হোয়াইট কালার করে দিতে পারি। এবার মূলত আমরা কি করতে পারি, ডিজাইনটা রাখতে পারি। যাই হোক, এটা স্মুথ করতে হবে একটু। তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি রেডি হলে জাস্ট আমরা কি করবো, আগের মতো ফিরে নিয়ে আসবো। আমাদের যদি কোনো কিছু স্মুথ করার দরকার হয়, জি ভাই এটা কার্ভেচার টুল দিয়ে করা যেত না? হ্যাঁ যাইতো, কার্ভেচার টুল দিয়ে আপনি করতে পারেন। তারপর হচ্ছে দেখেন এটা এখন ঠিক হয় না কিন্তু ভাই বাড়ি চালাবোকা না, একটু বন্ধ আরে বাড়ি চালাবোকা না, এখন এটা কিন্তু ঠিক হয় না, ঠিক আছে? তো এটাকে আমরা কিন্তু স্মুথ করতে পারি। এই যে আমাদের স্মুথ টুল দিয়ে আমরা সুন্দর করে এটাকে স্মুথ করে নিতে পারি, ঠিক আছে? স্মুথ হয়ে যাবে। এরপর যদি বাড়তি অংশটুকু আমাদের দরকার না হয়, আমরা সেটাকে কেটে ফেলে রাখতে পারি, অথবা থাকলেও থাকুক, সমস্যা নেই। সেদিকে আর স্মুথ করা তবে কিন্তু আমরা মূলত আমাদের কাজগুলো করে নিতে পারি, বুঝতে পারছেন? এরপর টেক্সটগুলো তো আর পারবেন এখানে। ভাই পারফেক্টলি তো রাউন্ড হইলো না ভাই। না এটা হয় নাই, এটা হয় নাই, বলতেছি তো এটা হয়নি। এটা ভাই কিভাবে করা যায় তাহলে? ভাইয়া এখানে পেজ ছিল আপনার যে কি বলে এই পেজ ছিল এই একেবারে কর্নার উপরে ডিভিশন হয়েছে ওই উপর ছিল। এটা পেন টুল দিয়ে করতে হবে, একটু সময় নিতে হবে, একটু এতটুকু। ভাইয়া আমার মনে হয় এটা ইয়াতে করলে ভালো হতো। না ফটোশপে করা যাবে না, এখানে করবে। নিজাম ভাই আমরা ফটোশপের যে একটা মানে মেইন যে কার্ডটা ওইটার উপর যেমন কপি করে ছাদ বসানোর মতো করে করতাম, ওইভাবে করা যাবে না এটা? করতেছি তো ভাবে। দেখেন কি হয়েছে, এখন অনেকটাই কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, একটু সময় দিলে মোটামুটি মিলে যাবে, মিলবে না যে তা না। তারপরে হচ্ছে আপনার বাকি ছিল এখানে এই শেপটা, ঠিক আছে? এটা একটা লাইন টুল দিয়ে করবেন বা পেন টুল দিয়ে করতে পারেন। আর এখানে ছিল একটা প্যাটার্ন টাইপের, ঠিক আছে? তো এটা আসলে কীভাবে দিতে হবে আমি একটু দেখতে হবে, এই মুহূর্তে বলতে পারছি না। এই তো হয়ে গেল, আর তো কিছু নেই। ভাই বলেন। ভাই বলছি যে আমরা তো তখন ওই যে ফটোশপে কাজ করতাম তখন মার্কারি টুল দিয়ে আমরা সিলেক্ট করে পরবর্তীতে আমরা চেক করতাম, এখানে কি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপর চেক করতে হবে? না এখানে কিছু লাগবে না, এখানে জাস্ট আপনার কাজ শেষ। এরপর হচ্ছে আপনার ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, ঠিক আছে? আপনি লোকেশন দিয়ে দেবেন, দেন ইউজ আর্টবোর্ড। এরপর হচ্ছে জেপিজি, এই যে জেপিজি পিএনজি, ঠিক আছে? এই টাইপের দুইটা ফরম্যাট ইউজ করবেন, দেন এক্সপোর্ট। ভাই যদি একটু বাইরে থাকতো, আর্টবোর্ডের বাইরে যদি আর্টবোর্ডের বাইরে থাকলে আপনি যখন ইউজ আর্টবোর্ড দিবেন শুধুমাত্র এই অংশটুকুই থাকবে, ব্লিড পর্যন্ত থাকবে। ব্লিডের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা থাকবে না, ঠিক আছে? এরপর এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এখন কিন্তু আপনি যদি ফাইলে যান, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে।
ভাই কিছু কিছু জিনিস এখানে সহজ আছে, কিন্তু কিছু কিছু জিনিস আমার খুব কঠিন ভাই। এটা করতে 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 অভ্যস্ত হয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, যে আপনি প্যাটার্ন দেওয়ার যে কথাটা বলতেছেন যে ফটোশপ থেকে দিয়ে নিয়ে আসার জন্য, এখন ওইটাকে আমরা ছবি যখন করে নিয়ে আসবো ওই সময় প্যাটার্ন দিয়ে নিয়ে আসবো পরে, নাকি পরে এটা করে আবার নতুন করে প্যাটার্ন দিয়ে নিয়ে আসবো? বুঝিনি। মানে ওই যে উপরে যে প্যাটার্নটা রয়েছে, আপনি বললেন যে ফটোশপ থেকে প্যাটার্নটা করে নিয়ে আসার জন্য, তো আমরা প্যাটার্নটি ছবি যখন করে নিয়ে আসবো, মানে ছবি সেট করে নিয়ে আসবো ওই সময় প্যাটার্ন সেট করবো, নাকি এটা কমপ্লিট করার পরে প্যাটার্ন সেট করবো? আপনি প্যাটার্নটা এখান থেকে যে কোনো মতে নিয়ে আসতে পারেন, যেমন এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে নিয়ে আসতে পারেন, অথবা আমি দেখি প্যাটার্নটাকে আসলে কিভাবে ইউজ করা যায়, আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? আমি দেখে তারপর জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? তাহলে এই কাজগুলো এইভাবে করে নেবেন, কিছু বিজনেস কার্ড করবেন। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাই, ভাই আমাদের তো 2 ঘন্টা ক্লাস, তাই না ভাই? 2 ঘন্টা। তাহলে তো ভাই করা খুব কষ্ট, কিছু তো বেঁধে গেলেও তো দেখানো যাবে না। আচ্ছা ভাই, আমাদের ভিডিওটা কি মানে এই ক্লাসের ভিডিওটা কি দিবেন ভাই? ভিডিও লাগবে? দিলে ভালো হয় ভাই। আচ্ছা দিয়ে দিব ভাই 10 নম্বর ব্যাচের যারা, তারা তো লাইভে ক্লাস করতেছে ইউটিউবে। আমি জানি না। এটাও তো ভাই লাইভ, তাই না শুভ ভাই? না, ওইটা ইউটিউবে লাইভ হচ্ছে ভাই। হতে পারে, কিছু কিছু ক্লাস এক একজন এক এক দিনে কয়েক কিছু কিছু টিচারের ক্লাসগুলো লাইভ করতেছে নিজেকে দেখানোর জন্য। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আর আমাদের তো ক্লাস করার পরে লিংক দিতে আমাদের সমস্যা। কি সমস্যা? অফিস থেকে নিষেধ করে দিল না? আচ্ছা, অফিস থেকে নিষেধ করছে তো এমনি এই জন্য নিষেধ করে না, অফিস থেকে নিষেধ করছে হচ্ছে অনেক স্টুডেন্টই দেখা যাচ্ছে যে ভিডিওর জন্য ক্লাস করতেছে না। এই যে আপনাদের জন্য আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই, যে মনে করেন লাইভ ভিডিওতে 4 ঘন্টা বসে যে ক্লাস করতে পারতেছে না, তার যে এতেও তার সময় হচ্ছে না, সে ভিডিও দেখে কি করে ক্লাস করবে 4 ঘন্টা বসে দেখে? সেটা অবশ্য ঠিক। এটা ঠিক ভাইয়া, আসলেই ঠিক। যে ক্লাসের সময় ক্লাস করতে করে না সময় করে, সে কি আর আলাদা করে বসে ক্লাস করতে করে? মাঝখান থেকে আমাদের একটু প্রবলেম হচ্ছে। তারপরে মনে করেন বাংলাদেশের মানুষ খুব বিজি, মানে কাজ না থাকলেও তারা খুব বিজি ভাইয়া। আচ্ছা যাই হোক, ওসব কথা বাদ, নম্বরগুলো বলে লাভ নেই। তাহলে ভাই আমরা কিন্তু ভিডিওটা পাচ্ছি ভাইয়া, ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি। ওকে ভাই, ঠিক আছে। তাহলে আপনারা এখন যে টুলসগুলো দেখালাম, টুলসগুলো এবং কীভাবে বিজনেস স্টার্ট করতে হবে প্রসেসটা একটু দেখাই দিচ্ছি, এভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে মিসবা ভাই? এভাবে চেষ্টা করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ভাইয়া বিজনেস কার্ডে যে আমাকে জেপিজি ফাইল দিছে ওই একটা কন্টেস্টে, বুঝিনি। তুহিন ভাই, স্ট্রোক কালারটা অন হয়ে আছে, ওটা অফ করব কিভাবে? বুঝিনি। আমার ওই শেপ ড্র করছ না, স্ট্রোক কালারটা অন হয়ে আছে, ওটা অফ করব কিভাবে ভাই? এই যে পাশে গিয়ে তো দেওয়া আছে, এখানে স্টক কালারের অপশন দেওয়া আছে না, এই যে উপরে যাওয়া ছাড়া কি আর কোনো অপশন আছে? না, এই যে পাশে দেওয়া আছে না, পাশেও তো দেওয়া আছে। এই যে রেড একটা স্কয়ারের ভিতরে একটা টান, ওটা
এই যে পাশে এখানে স্টক কালার দেওয়া আছে না, আমি তো দেখাচ্ছি। হ্যাঁ এই যে এটা হচ্ছে স্টক কালার, এটা ফিল কালার। ওখানে কালার হিসেবেই থাকে, তখন তো কিভাবে আনবো? পরে একটা অপশন আছে অবজেক্টের নিচে শো করবে, আরেকটা অপশন নিচে করলাম। এটা এই দুটা দ্বারা আমি বুঝতেছি না আপনার কথা, এই শো করেন। এই যে ভাই এটা স্ট্রোক কালার, এই যে এখানে তো ক্লিক করলে, ডাবল ক্লিক করলে এরকম চলে আসতেছে। এইটা অফ করতে এইখান থেকে অফ করা যায়, এইখান থেকে অফ করতে পারতেছি। আর অন্য কোনো জায়গায় অপশন আছে ভাই? কোনটা অফ করতেন? এই যে স্টপ কালার এখানে। হ্যাঁ ওখান থেকে স্টপ অফ করতে পারবেন, পাশে আছে, পাশে ওখান থেকে করতে পারবেন। এই দুইটা? হ্যাঁ। আর কি আর লাগবে? না ভাই এইটাই জানা যাচ্ছে। ভাই হ্যালো, জি বলেন ভাই। প্যাটার্ন পাইছি ভাই, প্যাটার্ন যে আপনার ওই যে অবজেক্টের ভিতরে আছে ভাই, অবজেক্টের ভিতরে যে ওইখানে ওই যে প্যাটার্ন আছে ভাই, প্যাটার্ন শেপ ওইখানে সবকিছুই আছে ভাই, পাইছি। না এখানে তো প্যাটার্ন তৈরি করতে হবে, এগুলো ও বলেছে প্যাটার্ন তৈরি করে নিতে হবে আমাকে। ও আচ্ছা ভাই, ওটা তো জানি, বাট এখান থেকে যেগুলো আমরা ডাউনলোড করি সেগুলো ইউজ করতে পারবো কিনা সেটা জিজ্ঞেস করতে যাচ্ছি। ও আচ্ছা ভাই, দেখতেছি। সেটা দেখতে হবে, আসলে না দেখলে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আচ্ছা ভাই আমি সার্চ দিয়ে দেখতেছি, দেখি পাই। ভাই আমি একটু স্ক্রিনশটে আসছি, একটু দেখেন। বলেন। এই আমি আসলে এই একটা পয়েন্ট সিলেক্ট করব, কিন্তু যখন আমি এতে আসতেছি সিলেকশন টুলে, এটা এরকম ভাবে পয়েন্ট করতে পারতেছি না। নিচের ছবিটা এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এইখানে ক্লিক করতে গেলে এটা নড়ে যাচ্ছে। আমি একটা পয়েন্ট সিলেক্ট করব কিভাবে? নিচের পয়েন্ট, নিচেরটাকে আপনি লক করে রাখেন, সমস্যা করলে। এটা কিভাবে করব ভাই? প্রসেস কন্ট্রোল 2, ওইটার উপর ক্লিক করে কন্ট্রোল 2 আনলক করতে গেলে ভাই কন্ট্রোল। আপনি ওই যে ইয়াতে যান, অবজেক্টে যান। হ্যাঁ অবজেক্ট বা সিলেক্টে যান, তো সিলেক্ট। হ্যাঁ অবজেক্টে, ঠিক আছে। অবজেক্টে যে আনলক ক্লিক করেন, এই যে আনলক হয়ে গেছে। আবার অবজেক্টে যান, যেটাকে লক করতে চান তাকে সিলেক্ট করে অবজেক্টে যাবেন, গিয়ে এখান থেকে লক করে দেবেন, হাইড করবেন, সবকিছু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে। এখানে তো বুঝি নাই মোসাদ্দেকুল আলম। বলছি না, এখানে তো হিস্ট্রি টুলটা আমি খুঁজে পাইতেছি না। হিস্ট্রি টুলের কাছে কন্ট্রোল জেড দেন, তাহলে তো আন্ডু হয়ে যাচ্ছে। হ্যাঁ আন্ডু হয়ে যাবে, কিন্তু ভাই এখন আমার মনে হইলো যে সামনের কাজটা আমার ভালো হয়েছিল, আগের কাজটা। সেটার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট জেড, সামনের দিকে যাবেন, রিডু। আচ্ছা ঠিক আছে। ভাই আমাদের ক্লাস হবে কত তারিখ পর্যন্ত? আমি শুরু বলতে পারছি না এখন।
ক্লাস কি টোটাল 40টা হবে ভাই? 40-50-50টার মতো। নুসরাত জাহান কে আছেন? আজকে জয়েন করেন না? আফসানা মিম, আশরাফুল আলম, নাজমুল, সামাদ, মেজবা, মিরন, মোসাদ্দেকুল, সন্দীপা, শানা রাফাত, শুভদীপ, তন্ময়, ইয়াসিন, চেতন, শাহিদ, নুসরাত, বিশ্বাস, কে? এক মিনিট জারিন, আপনি ক্লাস করেন ঠিক আছে রেগুলার? জি বলেন কি শেপ? আলম ভাই বলেন। এইখানে একটা শ্যাডো আছে কিন্তু কি হবে হাইলাইট একটু কম হবে। এখানে একটা শ্যাডো, এই শ্যাডোটা দিব কিভাবে? শ্যাডোর জন্য যেতে হবে আপনাকে ইফেক্ট। হ্যাঁ সিলেক্ট থাকবে। হ্যাঁ ইফেক্টে হচ্ছে স্টেরিলাইজ। হ্যাঁ আরো নিচে একটু নিচে এসবিজি ফাইলটির উপরেরটা। হ্যাঁ এখান থেকে হচ্ছে শ্যাডো, এখানে ড্রপ শ্যাডো, নিচেরটাতে যান, নিচেরটা। এটা হচ্ছে আপনি রাস্টারাইজে গেছেন, ক্যান্সেল করেন। স্টাইলাইজ বা এই টাইপের কিছু একটা সম্ভবত। হ্যাঁ এসবিজি ফিল্টারসের উপরেরটা, এটা না ভাই, এটা না। এই যে রাস্টারাইজ যেটা ক্লিক করলেন তার নিচেরটাই তো। এটা কি স্টাইলাইজ নাকি? আমি দেখি, বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্টাইলাইজ পাইছেন? এটা না তো ভাই, আরো উপরে আপনি দেখেন না এসবিজি ফাইলসের। হ্যাঁ এটাই, ওই যে এখানে ড্রপ শ্যাডো দেওয়া আছে সেটা, তারপরে চেইন এগুলো সব কিছু দেওয়া আছে। প্রিভিউ অন করেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ এগুলোকে কর্নারগুলোকে ঘুরান, অফসেট ও অ্যাসেট এগুলোকে ঘুরান, ঘুরাইলে বুঝতে পারবেন কোন দিকে শ্যাডো লাগবে, সেটা দিতে পারবেন। এটা হচ্ছে অপাসিটি, তারপর হচ্ছে হ্যাঁ এক্স অফসেট, ওয়াই অফসেট, এগুলোকে আপনি ঘুরান, ঘুরাইলে হ্যাঁ একটু। এটা হচ্ছে ব্লার, মানে আপনি যেটা এখন দিচ্ছেন সেটা হচ্ছে দেখেন একটা শেপের মতো পড়ে আছে ছায়া। যদি সেটাকে আপনি ব্লার করতে চান তাহলে এখান থেকে ব্লার বাড়াইতে পারবেন। হ্যাঁ লেফট সাইডে তো গেছে, যে এক্স অফসেট ওয়াই অফসেট চেঞ্জ করলে কিন্তু এটা ঘুরবে। শ্যাডো আপনি ব্লার করেন নাই তো, ব্লার করেন। ভাইয়া এক্স অবজেক্ট ওয়াই অবজেক্ট জিনিসটা কি ভাইয়া? এটা গতদিনে, হ্যাঁ এটা ব্লার করেন তাহলে ভালো লাগবে। ব্লার করে প্রয়োজন অপোজিটি কমা। এক্স অফসেট ওয়াই অফসেট জিনিসটা বললাম না গত ক্লাসে, সেটা হচ্ছে গ্রিড ভিত্তিক কাজ করে। যেমন এটা হচ্ছে দেখেন গ্রিড,
গ্রিড জিনিসটা গেজের এরকম গ্রাফ পেপারের মতো। এখান থেকে আমরা যখন এক্স ওয়াই অক্ষ নিয়ে কাজ করতাম না, এগুলো তো সবাই করছি আমরা, লেখচিত্র। হ্যাঁ হ্যাঁ সোহেন ভাই বুঝতে পারতে পারি ভাই, হ্যাঁ সেম ওই জিনিসগুলো আর কি। হ্যাঁ ভাই বুঝতে পারছি, স্যার থ্যাংক ইউ ভাই। জি বলেন ভাই আমার একটা সমস্যা আছে, আমি একটু স্ক্রিন শেয়ার আসবো। আসেন। এই জায়গা যাচ্ছে, দেখতে পাচ্ছি। ভাই আমি একটা মানে শেপ নেব ওই পেন টুল দিয়ে। দেখেন এখন কি মানে এই মানে ব্লেডের অংশ থেকে নেব, তাই তো ভাই? ব্লেড থেকে নিতে হবে আগের মতো। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। এবার ঠিক আছে না? দেখ এক মিনিট। হ্যাঁ এই যে এখন ঠিক আছে। এইটা আরো কাজ করা হবে, বুঝে নেই। এখানে কাজ করা অনেক সহজ। হ্যাঁ এখানে মোটামুটি সহজ। এই শেপগুলো নিতে আমার একটু সময় লাগবে, তো ওইখানে নিতে গেলে আমার অনেক সময়। যে অল্প সময় আছে সবাই একটু দেখেন, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু বলতে পারেন। ভাইয়া ইমেজ মানে করার পরে সেভ কিভাবে করছিলেন সেটা ভুলে গেছি, সেটা একটু দেখান আরেকবার। ভাই ইলাস্ট্রেটরে সেভ করতে ইমেজ কিভাবে করব সেটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটর থেকে ফাইল, ঠিক আছে, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, ঠিক আছে। এরপরে ইউজ আর্টবোর্ড। ইউজ আর্টবোর্ড কেন দেব? আর্টবোর্ড মানে হচ্ছে এই অংশটুকু। এখন আপনি হয়তো কাজ করতে করতে একটা শেপ এখানে থাকলো, আপনি যদি এই জিনিসটা ইউজ আর্টবোর্ড না দিতেন তাহলে কি হইতো? বাইরের এই অংশটুকু কিন্তু চলে আসতো আপনার ইমেজের মধ্যে, বুঝতে পারছেন? তা আমরা এই জন্য কি করবো? ইউজ আর্টবোর্ড দিয়ে রাখবো। যেমন এখান থেকে ফাইল, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, অবশ্যই এখানে ইউজ আর্টবোর্ড করতে হবে। তারপর এখান থেকে ফরম্যাট দিয়ে দিবেন, কোন ফরম্যাট আপনি চাচ্ছেন, জেপিজি, এখান থেকে হচ্ছে নাম, দেন এক্সপোর্ট, ঠিক আছে। এখান থেকে কালার মোড, কোন কালার মোডে সেভ করতে চাচ্ছেন, সিএমওয়াইকে, কোয়ালিটি কতটুকু হবে, রেজুলেশন কত, এই তিনটা জিনিস খেয়াল করবেন, দেন ওকে। জি বলেন ভাই। বলেন। আমি আরেকটু সমস্যা করছি। বলেন। দেখা যাচ্ছে ভাই? দেখতে পাচ্ছি ভাই। আমি এই কালারটা নিতেছি, দেখছেন ভাই? কিন্তু কালারটা তো এখানে সিলেক্ট হচ্ছে না ভাই, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি উপরে একটা শেড দিয়ে রাখছেন, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। জি ভাই, এখন আমি ওইটা মানে কিভাবে ওটাকে হাইড করে দেন, হাইড করে দেন, কন্ট্রোল টি 3 দিয়ে হাইড করে দেন। হ্যাঁ এবার নেন। এখন হবে? হ্যাঁ এখন হবে। এখন আবার ওইটা আনহাইড করব ভাই। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যেমন এখানে সবাই একটু খেয়াল করেন, স্ক্রিনটার দিকে কি দেখতে পাচ্ছেন? মিরন ভাইয়ের স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই পাচ্ছি। জি ভাই পাচ্ছি। আচ্ছা মিরন ভাই জুম আউট করেন, দেখি আগে আমার কাজ শেষ করেন, তারপর আপনার কাজ করেন। জুম আউট করেন, জুম আউট করেন। হ্যাঁ ওয়েট করেন, কাজ পরে করেন। আপনারা শুধুমাত্র ইমেজটার উপর একটা সেভ ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা দেখেন, এখানে যখন ইমেজটার উপর ক্লিক করছে, দেখেন ইমেজটা দুই পাশ থেকে এরকম একটা ক্রস আকারে দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনাকে দেখতে পাচ্ছেন? এটার কারণ হচ্ছে ওনার এই ইমেজটাকে এখন লিংক করা হয়েছে, লিংক করা আছে। এটা কার সাথে? ওনার ল্যাপটপের সাথে। এখন উনি যদি ফাইলটা যদি কোনো ক্লায়েন্টকে দেয় এই ইমেজটা নিয়ে, ঠিক আছে, এই ইমেজটা কিন্তু ক্লায়েন্টের ওখানে যাবে না। এর শুধুমাত্র না মিরন ভাই যখন তার ল্যাপটপে ইনস্টল বা ফাইলটা দেখতে পাবে তখন দেখতে পাবে। উনি যদি এটা আমাকে দেয় আমিও দেখতে পাবো না। তো এই যে এই সমস্যাটা কিন্তু অনেকের হতে পারে, এটাকে কীভাবে কাজটা সমাধান করবে? এটার জন্য এটা সিলেক্ট থাকুক, মিরন ভাই একটু উপরে যান, উপরে গিয়ে দেখেন এমবেডেড একটা অপশন আছে, এমবেডেড নিচে, তার নিচেরটা
নিচেরটা ঠিক, হ্যাঁ এমবেডেডে ক্লিক করেন। এখন যখন আপনি এমবেডেড করে দিচ্ছেন তার মানে এখন লিঙ্কটা কিন্তু ছুটে গেছে। এখন আপনি যে কোনো ল্যাপটপে যদি যেখানে ফাইলটা দেন সেখানে কিন্তু আমি ইমেজটা সহ দেখতে পাবো। বুঝতে পারছেন? জি ভাই। অনেকেই সমস্যাটা করেন। তা আপনি মেইন ফাইলটাকে লক করে রাখেন, যেটা থেকে কপি করতেন সেটা লক করে রাখেন, তাহলে কাজ করতে আরো সুবিধা হবে না? ক্লিক করেন, ক্লিক থেকে অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে লক করে দেন বা কন্ট্রোল টু দিয়ে করে দেন। জি ভাই, শর্টকাট। ভাই লক হয়েছে এবার? হ্যাঁ লক হয়েছে। এবার দেখেন আর টানাটানি যাই করেন না কেন ও আর নড়বে না, আপনি আপনার ডিজাইনগুলো করতে পারবেন ইজিলি। গাইডটাকে লক করেন, গাইডটাকে লক করেন, বাইরে ক্লিক করেন, হ্যাঁ লক গাইড, হ্যাঁ এই তো পারফেক্ট। এগুলো আর নড়াচড়া করবে না। এখন ভাই আমি এইটা কালার করব কিভাবে তো দেখান তো ভাই। এটাকে আপনি কালার আগে নিয়ে নিতে হবে, কালারটা আগে নিয়ে সেম তারপর ড্র করলে ওই কালারটাই থাকবে। না আমি তো ভাই ভুলে নিয়ে নিছি আগে, এখন আমি কি করব? আপনি শেপটা সরান, কালো শেপটা সরান। এটা কেন নিয়ে রাখছেন এখন? কালো শেপটা তো ভাই হাইড করে দিছি। ওই হাইড করছেন, বড়টাকে সরাইছেন? বড় কালো শেপটার জন্য তো কাজ হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, এইখানে যে আরেকটা ইয়া আছে, হ্যাঁ বললাম, হ্যাঁ একটা একটা করে কাজ করবেন, ওটাকে হাইড করবেন। আচ্ছা ওইটা আমি তো হাইড করে দিলাম। হ্যাঁ করে দেন। এখন নেওয়া যাবে তো ভাই? এবার কালার নিতে পারবেন। হ্যাঁ কালার নেন, এবার শেপটা আঁকেন, দেখবেন সেম কালারে শেপটা হয়ে যাবে। না আমার তো ভাই শেপ নেওয়া আছে, এই শেপটা করব, কালো শেপটা। এখন কি করব আমি? কালো শেপে থাকলে আপনি ওখান থেকে কালারটা নিয়ে নেন, শেপটাকে একটু অন্যদিকে নিয়ে কালারটা নিয়ে নেন, তাহলে তো হচ্ছে। নিয়ে আবার বসান। ভাই দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা ভাই দেখতেছি ভাই, আমি মানে একটু ভুল হয়ে গেছে মনে হয় ভাই। আগে সবসময় আগে কালারটা নিয়ে নিতে হবে। হ্যাঁ মিসবা ভাই বলেন। ওই আপনি যে ইটা নিছেন আরেকটা অফসেট বা এরকম কিছু একটা নিয়ে আরেকটা লাইন নিছেন, ওইটার প্রসেসটা আমি ভুলে গেছি। ওইটার প্রসেসটা কি আরেকবার? এখানে শেপ নিছেন একটা? হ্যাঁ হ্যাঁ এই নিছেন। হ্যাঁ শেপটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অবজেক্টে যান। জি অবজেক্ট। হ্যাঁ অবজেক্টে যান, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ নিচে একদম নিচে, হ্যাঁ পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। জি ভাই। এখানে প্রিভিউ অন করে দেন, প্রিভিউ অন করে এখানে অফসেটের মান দিবেন -0.125। তুমিন ভাই? জি ভাই এটা দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ -0.125 ইঞ্চি লিখবেন, দেন ওকে। ওকে ইঞ্চি লাগবে না, ইঞ্চিতে অটোমেটিক্যালি আসে এগুলা। এই যে ভাই এখানে আসছে লাইনটা। হ্যাঁ এবার হচ্ছে রাইট বাটন ক্লিক করেন। জি ভাই ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে কি ব্রিং টু ফ্রন্ট, সামনে নিয়ে আসেন। হ্যাঁ আবার রাইট বাটন ক্লিক করেন, জি ভাই মেক গাইড। ওকে এখন কিন্তু এখন এই শেপটা, এখন এই ব্লু শেপটা সরাই দিব না, এখন শুধুমাত্র হ্যাঁ উপরে শেপটা নীল শেপ যেটা আছে সেটাকে সরাই দেন। এটা কেন সরাচ্ছেন? এটা তো গাইড। শেপটাকে জাস্ট নিচ থেকে ধরেন, নিচ থেকে ধরেন, একদম নিচ থেকে ধরেন। হ্যাঁ ধরে তারপর সরান এখান থেকে। হ্যাঁ যে কোনো এক জায়গায় ধরেন। দেখে আপনি এখন তো গাইড নেন না, আপনি কে বলতেছে মাইনাস দিতে, আপনি মাইনাস দেন না, আপনি দিবেন কি প্লাস দিবেন সম্ভবত। না ভাই মাইনাস দিছি। তাহলে এটা বাইরে কেন গেছে? এগুলো কাটেন, কাটি আবার করেন। কাটতে কি হবে? এই ডিলিট করে দেন, ব্যাকস্পেস অথবা ডিলিট দেন সব কিছু। জি ভাই দিছি। আবার নেন প্রথম থেকে। হ্যাঁ অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে আবার কাজ করতে হবে, মেক গাইড। হ্যাঁ আবার বাইরে কোথাও ক্লিক করেন, বাইরে কোথাও, হ্যাঁ ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, করে এখান থেকে লক গাইড করেন। এবার আপনার শেপগুলো চেঞ্জ করেন, ডিলিট করেন বাকি শেপ করেন, ধরে ডিলিট ব্যাক স্পেস দেন, হয়ে যাবে। জি ভাই হইছে।
ভাইয়া বলেন। একটা ছবি মনে করেন 103 কিলোবাইট আছে, সেটাকে আমি কমাবো কি করে? মানে আমি সেটাকে এখন আমি 48 কিলোবাইট বা 50 কিলোবাইটের ভিতর আনবো কি করে? সেটা ফটোশপে গিয়ে করবেন। এই যে হ্যাঁ ফটোশপের ভিতরে কি, বাট কি করে আমি এটা পাই? রেজুলেশন কমাই দিবেন, রেজুলেশন কমাই দিবেন, রেজুলেশন কমাই দিবেন, তাহলে হয়ে যাবে। এটা কখন কমাবো? সেভ করার সময় নাকি? হ্যাঁ, এটা রেজুলেশন কমাই তারপর সেভ করবেন, তাহলে হয়ে যাবে। একটু দেখাই দেবেন না, একবার একটু দেখান। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এই ইমেজটাকে আপনি দেখেন, এটা সাইজ হচ্ছে এখন কতটুকু, ইমেজ সম্পর্কে একটু দেখি। এটা হচ্ছে এখন রেজুলেশন হচ্ছে 800 পিক্সেল, হচ্ছে 574 পিক্সেল, ঠিক আছে। এটা রেজুলেশন হচ্ছে 72, এবং এটা যদি আমরা সেভ করি সেটা সাইজ হচ্ছে 1.31 মিটার এমবি হবে। আমার এটা আরও কমাইতে হবে, ঠিক আছে। সাইজ দেখেন, এটা 11 ইঞ্চিতে আছে, আমাকে এটা যদি আরও কমাইতে যাই তাহলে সাপোজ দেখেন আমি কমাচ্ছি, কিন্তু সে কিন্তু কমতেছে। তা আমি হয়তো দিচ্ছি 3 ইঞ্চি, তারপর হবে 2 ইঞ্চি। এইটাকে আমি ভাই এটাকে ধরেন আমি পাসপোর্ট সাইজ ছবি নিব। পাসপোর্ট সাইজ ছবি করতে গেলে তো আপনাকে এখান থেকে করতে হবে, ক্রপ দিয়ে করতে হবে। সেটা তো আর আমার বলার কিছু নেই। সেটা আপনি পাসপোর্ট সাইজ ছবিতে তো পুরো একটা মানুষের ছবি থাকে না। না না অবশ্যই না। সেটা আপনি পাসপোর্ট সাইজ করেন, তাহলে তো সে তার সাইজ এমনিতে কমে যাচ্ছে। এখন তো তার সাইজ এমনিতে কমে গেছে, দেখেন ভাই শুভ ভাই, এটা ইউটিউবে সার্চ দিয়া পাবেন আপনি। হয়তো তার সাইজ এমনিতে কমে গেছে, বুঝেন নাই? হ্যাঁ, যেটা না আগে ছিল সেটা তো বললাম ভাইয়া, যে 103 কিলোবাইট থাকলো, আমি সেটাকে 50 কিলোবাইটের ভিতর নিব কি করে, সেটা বলছি তোমাকে। এই তো বললাম, আপনি যখন রেজুলেশন কমাইলে কিন্তু কমে যাচ্ছে। তারপর হচ্ছে আপনার এখানে এই যে সাইজগুলো আছে, এই সাইজগুলো যখন আপনি কমাবেন তখন কিন্তু সেটা কমবে। আচ্ছা ভাই, এটা আনলেন কি করতেছেন? এটা আনলেন কি করে ভাই? এটা তো বললাম কন্ট্রোল অল্টার আই, ওটা তো আগে বলা হয়েছে। এখন যদি এগুলো জিজ্ঞেস করেন কেমন লাগে, হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে সাইজ কমতেছে, এই যে এটা আপনি সেভ করে নেন। ওকে ভাই, কমপ্লিট। কারো আর কোনো সমস্যা আছে? কাজ করতে আছি ভাই। আচ্ছা, কাজ তো করবেন। এমনিতে টুলস গুলো দেখছেন? টুলস গুলো জি ভাই দেখছি তো। এখন ভাই বিজনেস কার্ড করতেছি একটা। করেন। ভাইয়া ক্লায়েন্ট যেভাবে বলবে ওইভাবে বিজনেস করতে হবে না। ওরা তো বলছে 3/4, 4/3 করে দিচ্ছে, ওটা কি করবো না? আমার শেষ মাস আমি বুঝি নাই কি ক্লায়েন্ট কি 3/4 কি ভাইয়া বলছে। ক্লায়েন্ট আমি আপনাকে স্ক্রিনশট করে দেখাচ্ছি। জালাল ভাই বলেন। ভাইয়া একটা প্রবলেম এখানে দেখেন, একটা পারফেক্ট ফরমেশনটা মিলাইতে পারছি না। এটা কোনো সিস্টেম আছে? আমার মনে হচ্ছে এখানে হলুদ করে গেছে। ওই স্ক্রিন থেকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। কই ইয়েলো শ্যাডো আসছে? এটা কি আপনি নিচে কোনো শেপ নিয়েছিলেন ইয়েলো? আচ্ছা, ওটা ঠিকভাবে বসান না, এই জন্য একটু টান দিয়ে ঠিক করে বসা ফেলেন। এটা তো শেপ তো আছে, শেপতে আপনি দুই দিক থেকে বাড়াই ফেলেন, সমস্যা কি? ভাইয়া আমার ইয়াটা দেখেন, এখানে চাইছে 4x3 in size or larger standard। দেখি আমি দেখতে পাচ্ছি না তো, এটা বারবার ইয়ে করতেছেন কেন? এই যে ভাই আমরা কি লিভ নিব? হ্যাঁ, আপনাদের লিভ নেওয়ার টাইম হয়েছে, আপনার লিভ নিন। আচ্ছা।
দেন ভাই তাহলে আমরা লিভ নিয়ে গেলাম ভাই। ঠিক আছে। ভাই কি অন্য কোনো ব্যাচ করাবেন এখন? হ্যাঁ এখন অন্য একটা বেস আছে। আপনি রেস্ট নেন কখন? আমি রেস্ট রাত্রে নেই। রাত্রে তো নিজে অর্ডার করেন না? বুঝি নাই। রাত্রে তো ক্লায়েন্টের অর্ডার করতে হবে। হ্যাঁ মাঝে মাঝে করতে হয় কাজ থাকলে। তুহিন ভাই তো রোবট, অল টাইম কাজ করে। 4টা ক্লাস দিতেছে ভাই, দেখছেন? দেখতেছি। প্লিজ ক্রিয়েট এ পার্সোনাল চিট। আচ্ছা দাঁড়ান, এটা এই ক্লাসটা একটু শেষ করি। আপনাদের ক্লাস হবে আগামীকাল। হ্যাঁ আগামীকালকে আপনাদের ক্লাস হবে। তন্ময় আছো?